আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, আমার তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে হবে, এটা তো সমস্যা হবে না তাই না? অ্যাকাউন্ট খোলা দেখাতে হবে, অ্যাকাউন্ট খোলা তো দেখাতে হবে না তাই না? হ্যাঁ, ফেসবুক দিয়ে, হ্যাঁ জাস্ট ফেসবুক লগ ইন করলে অটোমেটিক ফেসবুকের ইনফরমেশন নিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। অথবা আপনি চাইলে ফেসবুক, হ্যাঁ 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 পেজ দিয়ে করা যায়, অথবা আপনি নিজেও নর্মালি করতে পারবেন। ধরেন আপনার জিমেল ইমেল অ্যাকাউন্ট ফোন নাম্বার দিয়ে আপনি সুন্দরভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। ইনস্টাগ্রামে আপনি নর্মালি খোলা যায়, কোনো সমস্যা নাই খুলতে। হ্যাঁ আচ্ছা, ইনস্টাগ্রাম খোলার পরে আমার ফলে দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা আছে, স্ক্রিনটা। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইল। হ্যাঁ, যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ইনস্টাগ্রাম বা টুইটার এই দুটো প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, আপনার হ্যাশট্যাগের উপরে আপনাকে বুঝে নেয় যে আপনি কোন ক্যাটাগরির লোক। ওকে, তো দেখেন ইনস্টাগ্রামে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ো। তো বায়োটাতে আমরা যেটা লিখি, বায়োতে দেখি আমরা কুইন, ঠিক আছে, আমরা মানে আমাদের পার্সোনাল বিষয়গুলোকে বেশি বেশি প্রাধান্য দিই আর কি। ঠিক আছে, তো আমাদের যদি বিজনেস মানসিকতা থাকে আমাদের, তো আমাদের একটা প্রফেশনাল টাইপ, যেমন ধরেন আমার এখানে লেখা আছে আমি এন্টারপ্রেনার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই লাভ ট্রাভেল, সিঙ্গিং, ড্যান্সিং, ফ্রিল্যান্সিং, ফটোগ্রাফি অ্যান্ড বার্ডস, ফলো মি টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। ভিডিও দেখতে পাচ্ছেন? এখানে দেখেন আমি কি করেছি, আমি যেহেতু ইন্টারপ্রেনার, এই কারণে আমি ইন্টারপ্রেনারের সামনে একটা হ্যাশট্যাগ ইউজ করেছি বাউতে। বাউতে এটা ইউজ অ্যাকাউন্টটা হচ্ছে, যদি কেউ ইন্টারপ্রেনার লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করে, তো সেক্ষেত্রে যেন আমার অ্যাকাউন্টটা তার কাছে চলে আসে, সেটা আমাকে ফলো করতে পারে। এরপর দেখা লেখা আছে ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে তারপরে হ্যাশট্যাগ দেওয়া আছে, অর্থাৎ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কেউ সার্চ করে তাহলে কিন্তু আমাকে সে নেশারি পেয়ে যাবে। এরপর দেখেন আমি আমার এগুলো ইন্টারেস্ট সাথে বসে, এবার এগুলো আমার মেইন টার্গেট না, আমি চাই না যে এগুলো থেকে আমাকে সার্চ করে খুঁজে বের করবো, এগুলো আমার ইসেন্সিয়াল। আমার ইসেন্সিয়াল কোন দুটো, এই দুটোই আমার ইসেন্সিয়াল। এবং লাস্ট টাইমে আরেকটা হ্যাশট্যাগ দিচ্ছি, আমি যদি বেশি হ্যাশট্যাগ দিই আমি তাহলে এটাকে আবার খারাপ দেখা দেখতে, যেটা আমার এদের মেইন সেগুলোকে দিয়েছি। লাস্টে ওয়ার্ল্ডটাকে দিয়েছি, যেহেতু আমার ট্রাভেলিং করতে ভালো লাগে, ওয়ার্ল্ড হ্যাশট্যাগ সার্চ করে, ওয়ার্ল্ড হ্যাশট্যাগটা পপুলার হ্যাশট্যাগ, যে কোনো মতো ওয়ার্ল্ড লেখে সার্চ করে। তো এতে করে কি হবে, আপনার দেশে ওয়ার্ল্ড লেখে আমাকে সার্চ করতে, সে আমার প্রোফাইলটা পেয়ে যাবে, তো সেখান থেকে আমাকে সে ফলো করতে পারে। ইনস্টাগ্রামে শুধুমাত্র ফলোইং আর ফলোয়ার অপশন রয়েছে, আপনি ফলো করতে পারেন কাউকে, আর কেউ আপনাকে ফলো করতে পারে। যে আপনাকে ফলো করবে সে সবসময় আপনাকে স্ট্যাটাসগুলো পাবে, যেমন ফেসবুকে যেটা পায় না। ফেসবুকে যেমন আপনার ফ্রেন্ড হলে যে সে আপনার সব স্ট্যাটাস পাবে এমনটা না, কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি হয়, যদি আপনি কাউকে ফলো করেন, সে যদি কোনো আপডেট করে সেই আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন রিসেন্টলি ফেসবুক একটা সিদ্ধান্ত নিয়েছে, ফেসবুক পেজ থেকে লাইক বাটনটি সরিয়ে নেবে। আপকামিং ফেসবুক 1 মাসের মধ্যে হয়তো অলরেডি বেটা ভার্সন চালু করে দিয়েছে, অনেকে ফেসবুকের অ্যাভেলেবল হয়েছে। তো ফেসবুকের ভার্সনে কি নাই, লাইক বাটনটা থাকবে না। কারণ লাইক বাটনটা এরকম থাকবে না, দেখা যাচ্ছে অনেকে একটা পেজে লাইক করে, লাইক করার পর জীবনে কোনো পেজে ঢোকে না। এতে করে কি হয়, ওই পেজে যে পোস্টগুলো হয় সেই পোস্টগুলো রিচ করে না। কারণটা কি, সে ফলো করে না। তো এই কারণে ফেসবুক কি করছে, ফলোয়ারটা রেখে লাইকটাকে তুলে দিয়ে জাস্ট ফলোয়ার অপশন লাগবে, যে ফলো করবে তাকেই সব কিছু দেখাবে। তো এই সেম ফলো সিস্টেমটা আমাদের ইনস্টাগ্রামে রয়েছে। এখন ইনস্টাগ্রামটা বিখ্যাত হচ্ছে ছবির জন্য। কারণ আপনি বলতে পারেন যে ইনস্টাগ্রামটা কেন আসলো, বা কি চিন্তাধারা থেকে ইনস্টাগ্রাম ফেসবুক নিয়ে আসলো। আসলে ফেসবুকের চিন্তাধারা হচ্ছে তারা 2025 বা 2030 সালে গিয়ে সারা ওয়ার্ল্ড কন্ট্রোল করবে, মানুষকে ধরে রাখার জন্য তারা চিন্তাভাবনা করছে। আপনার যেমন বাংলাদেশে যেমন ফেসবুক পপুলার, ইন্ডিয়াতে যেমন ফেসবুক পপুলার, ওই যে ওয়ার্ল্ডে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু ফেসবুকটা অতটা পপুলার না। যেমন ইউএসএতে আপনি দেখবেন, ইউএসএ আমার কিছু ক্লায়েন্ট আছে, এত স্মার্ট ক্লায়েন্ট, আপনি দেখে মনে হবে যে এই ক্লায়েন্টটা কেমন ফেসবুক অ্যাকাউন্ট নেই, বা এই ক্লায়েন্ট আমাকে ফেসবুক নিয়ে কেমন বোকা বোকা প্রশ্ন করছে, কীভাবে ফটো আপলোড করতে হয়, কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে প্রোফাইল তৈরি করতে হয়, এরা বোকা বোকা কোশ্চেন করতেছে আপনাকে, কীভাবে লাইক দিতে হয়, কীভাবে কমেন্ট করতে হয়। এরকম আপনার অনেক ক্লায়েন্ট পাবে যারা আপনাকে এইভাবে বলবে যে ভাই কীভাবে কমেন্ট করতে হবে জানি না, ঠিক আছে, এইভাবে আপনাকে বলবে। তো তারা চিন্তা করলো যে আপনার ইউএসএতে বা ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো, ইউএসএ বলেন, কানাডা বলেন, ইউকে বলেন, এই কান্ট্রিগুলোতে আপনার কিন্তু ফেসবুক ব্যবহার করার সংখ্যা কম, তারা ম্যাক্সিমাম এই টুইটার ব্যবহার করে, এবং টুইটার থেকে তারা প্রচুর পরিমাণ অডিয়েন্স ক্যাপচার করে। তো তারা এখন চিন্তা করলো, যে মার্কেট চিন্তা করলো যে কীভাবে মানে লোকজনকে টুইটার মতো একটা সাইজে অ্যাট্রাক্ট করা যায়। তখন চিন্তা করে দেখলো যে টুইটার কিন্তু আসলে টুইটের মানে 160 ক্যারেক্টারকে টুইটের উপরে তারা বেস করে তৈরি করছে, যে ছোট কথার মধ্যে অনেক কিছু প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়, এই জন্য টুইটার খুললো। তো এরা চিন্তা করলো যে এই একই ফিচার হ্যাশট্যাগ, যেমন টুইটারে হ্যাশট্যাগ সার্চ করে আপনি যে কোনো বিষয় ক্ষমতা সারা ওয়ার্ল্ড আলোচনা করতে জানতে পারে, কিন্তু তারা এই হ্যাশট্যাগটাকে প্রায়োরিটি দিয়ে তারা কী করলো, মানুষের রিয়াকশনকে নিয়ে আসলো, যে ভালো ছবি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কে না থাকতে চায়। এই জিনিসটাকে চিন্তা করে তারা হ্যাশট্যাগও রাখলো, ইভেন্টও রাখলো, দুটোকে রাখলো,
পাশাপাশি শপিংকেও তারা ইনক্লুড করে দিল, এখানে শপিং ইনক্লুড করলো এবং মানুষের ছবি ফিচারকে এখানে অ্যাড করলো, এবং এই ছবিতে সুন্দর সুন্দর তারা কি করলো, ফিল্টারিং অ্যাড করে দিল, যে একটা মানুষ ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ইউজ করলে তার কোনো ফটো অ্যাস ব্যবহার করার দরকার নেই, সুন্দর সুন্দর ফটো ফিল্টার সেখান থেকে ইউজ করতে পারবে, করে তারা মানুষকে ক্যাপচার করে ফেললো। এখন মানে ইনস্টাগ্রাম করার মেইন ধান্দা ছিল ওদের যে টুইটারে কীভাবে বিট করা যায়। দেখেন আগে টুইটারে যেরকম গ্রাহক ছিল, ইনস্টাগ্রাম আসার পর টুইটারে কিন্তু এই যে গ্রাহকের চাহিদাটা আগের থেকে কমে গেছে, কারণ গ্রাহকরা এখন আগে যদি 1 ঘন্টা টুইটারকে সময় দিত, এখন তারা আধা ঘন্টা ইনস্টাগ্রামকে দেয়, আধা ঘন্টা টুইটারকে দেয়। আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখেন, যে ইউএর সাথে ম্যাক্সিমাম লোক আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবেন, কিন্তু ম্যাক্সিমাম লোকের ফেসবুক অ্যাকাউন্ট নেই। তো এখানে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আপনি যে ইচ্ছার বা আপনি যে প্যাশনের, সেই প্যাশনের উপর বেস করে আপনি কিন্তু মানুষকে এখানে ট্র্যাক করতে পারেন। দেখেন আমার এখানে কিন্তু 0 ফলোয়ার, আমি ওকে একজনকেও ফলো করি, সরি 0 ফলোইং, আমি একজনকেও টুইটারে ফলো করি না, কিন্তু আমার কিন্তু 847 জন ফলোয়ার রয়েছে, এবং এই 847 জন ফলোয়ার আমার পোস্ট থেকে আসছে। আমি কি ব্যাপারটা বলতে পেরেছি ভাই? তো আমাদের যেটা করতে হবে যে আমরা যখন আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলবো, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার চিন্তা করতে হবে যে আমি টার্গেটের নিচটা কি, আমি আসলে কিছুর উপরে করতে চাইছি, আমার প্রোফাইলটা করতে যাচ্ছি। আমার যেমন পার্সোনাল ইয়ে হচ্ছে আমি আমার নিজের ব্র্যান্ডিং করতে যাচ্ছি, এই জন্য আমি আমার এই অ্যাকাউন্টটা খুলেছি। এখন মার্কেটিং করার জন্য খুলিনি, বা অন্য কোনো কাজে খুলিনি, মার্কেটিং আমি অন্য মোবাইল থেকে করি। তো এখন আমার যে পার্সোনাল, আমার পার্সোনালিজম নিয়ে লিখতে হবে। তো আমি আমার পার্সোনালিজম নিয়ে কিন্তু আমার এটা তৈরি করা আছে এই ইনস্টাগ্রামটা, এবং যারা আমাকে ফলো করে পার্সোনাল হিসেবে আমাকে জেনে ফলো করে, ঠিক আছে। তো আমি যখন খুলেছি দেখেন আমার নামটা দেখেন, আমি যে ইউজার নেমটা নিয়েছি, এই জন্যটা আমার নামের সাথে ম্যাচ করে, বহু ম্যাচ করে, এবং আমার নাম দেখেন সেম আছে। তো আমি কি করেছি, আমি দুটো নামই ইউজার নেমটাকে ম্যাচ করেছি। আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, যদি আপনার নিজের নামে না পান, ধরেন আপনি আপনার নামে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, যেমন ঝলক খুলে আছে, ঝলকের নামে লিখলো ঝলক সরকার, এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট সে যদি ইউজার নেম না পায়, তখন ঝলকের জন্য সাজেশন হচ্ছে তোমার যে গোল, তুমি যে গোলের জন্য অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছ, সেই গোলটাকে টার্গেট করে তোমার ইউজার নেম ক্রিয়েট করবো। লাইক তুমি যদি মার্কেটিং করতে চাও, তাহলে দেখবে মার্কেটার ঝলক, বা ডিজিটাল ঝলক, তুমি যদি ডিজিটাল মার্কেটিং কাজ করতে চাও, তাহলে তোমার ইউজার নেম দিতে পারো ডিজিটাল ঝলক। তাহলে কী হবে, এখানে যেহেতু সার্চ ইঞ্জিন প্রায়োরিটির উপর কাজ করে, কিওয়ার্ড, হ্যাঁ। তো হ্যাঁ, তোমার নামে না পায়, তোমার আসলে ওই নাম না ইউজ করে, তুমি যখন তোমার এক্সাক্ট নামে না পাও, আমার সাজেশন হচ্ছে এক্সাক্ট নামে না পেলে, যেহেতু আমরা মার্কেটার, তোমার কোনো গোল থাকে, যে আমার ইনস্টাগ্রামে একটা গোল আছে, যে আমার গোলটা হচ্ছে কি আমি মার্কেটিং রিলেটেড পার্সনগুলো এখানে নিয়ে আসবো, বা আমার বিউটি ফ্যাশন রিলেটেড পার্সনগুলো এখানে নিয়ে আসবো, পরে আমি বিভিন্ন ধরনের অ্যাড দিয়ে এখানে আমি সেল করবো, এর মধ্যেও চিন্তা ভাবনা থাকে আর কি। তাহলে তোমার সাজেশনটা হচ্ছে তুমি ওই ধরনের অ্যাকাউন্ট করবে, যেমন ডিজিটাল ঝলক, ডিজিটাল টিপস দেবে এখানে, মার্কেটিং ঝলক বা মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। এরকম নিজের নামগুলো চুজ করবা, আর নিজের নামটা হিসাবে রাখবা। আচ্ছা, এরপরে জি বলো। না, এখানে মাল্টিপল টাইপ আপনি পরিবর্তন করতে হবে, অ্যাভেলেবল থাকলে নিতে হবে। আপনি গ্রামীণ ফোন সিম ইউজ করেন? রবি তো যাওয়ার কথা, গ্রামীণ ফোনে শুধু যাতে সমস্যা করবে, রবি তো সমস্যার কথা না। তাহলে আপনি কি রিসেন্টলি প্রবলেমটা ফেস করছেন? রিসেন্টলি করছেন, আগে থেকে এরকম হচ্ছে আপনার সাথে? আচ্ছা 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 ঠিক আছে, তাহলে ঠিক আছে। কারণ ফেসবুক রিসেন্টলি খুব বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে, বুঝছেন, খুবই বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। মানে আপনার দেখেন তারা অনেক কিছু চেঞ্জ করেছে, তারা আপনার ডেস্কটপ লুক চেঞ্জ করেছে, তাদের টেকনোলজি চেঞ্জ করেছে, তাদের ফেসবুকে সিস্টেমে আপডেট করেছে, তাদের অ্যাপস চেঞ্জ করেছে, অনেক জায়গায় পরিবর্তন করতে থাকবে। লাস্ট 1 মাস 2 মাস ধরে ফেসবুক খুবই আপডেটে আসতে হবে। তাদের দেখবেন যে হয়তো 1 মাস পর আপনি খুব একদম নতুন একটা ফেসবুক পেয়ে যাবেন, ব্র্যান্ড নিউ ফেসবুক, যেগুলো একদম নতুনভাবে চলে আসবে আমাদের মাঝে। তো দেখেন এই কারণে কি হচ্ছে, ওদের সিস্টেমে খুব ঝামেলা হচ্ছে, অনেক জায়গায় সিস্টেমের কারণে এসএমএস আসতেছে না। হ্যাঁ, আবার মোবাইল গেটওয়ে, বাংলাদেশে মোবাইল গেটওয়ে যে মাধ্যমে আপনার কাছে এসএমএসটা আসে, ওটিপি গেটওয়ে, এই ওটিপি গেটওয়েটা বিটিসিএল থেকে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই কিছু প্রবলেমের কারণে আসলে আমাদেরকে কোডটা পাতে সমস্যা হচ্ছে। আপনি চিন্তা করবেন সেক্ষেত্রে ইমেলে পাঠাতে, ইমেলে আপনার কোডটা পাঠিয়ে দিতে, ওকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি বললাম, যদি তুমি নিজের ব্র্যান্ডিং করো, যেমন আমি এটা আমার ব্র্যান্ডিং করছি, যে আমি চাই যে জয়ন্ত চৌধুরী নামে কেউ যদি ফেসবুকে সার্চ করে, সরি গুগলে সার্চ করে, সেজন্য আমাকে পেয়ে যায়।
আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমি যেহেতু আমার পার্সোনাল ওয়েবসাইট রয়েছে, আমি যেহেতু বিভিন্ন ধরনের আমি পাবলিক স্পিকার হিসেবে কাজ করি, তো সেজন্য আমি আমার নিজের নামটা রেখেছি, এই প্রোফাইলটা পাবলিক স্পিকার হিসেবে আমি রেখে দিয়েছি, ঠিক আছে। তো এই কারণে আমি যেটা বিজনেস প্রোফাইল করার সময় কিন্তু আমি জয়ন্ত চৌধুরীতে টার্গেট করবো না, আমি টার্গেট করবো হচ্ছে আমার যে গোল, আমি যদি ইন্টারভিউ শিখবো ট্রাভেল নিয়ে হবে, ট্রাভেলার জয়ন্ত, এটা আমার প্রোফাইল হবে। বাট আমি যে ফ্রিল্যান্সার জয়ন্ত, এটা আমার ইয়েটা হবে, ইউজার নেমটা হবে। বিভিন্ন গোলের উপর তোমাকে করতে হবে, কারণ তোমার ইনস্টাগ্রামটা বেসড অন সার্চ ইঞ্জিন। তুমি যদি হ্যাশট্যাগ না করো, তুমি যদি হ্যাশট্যাগটা ব্যাপার ইউজ করতে না পারো, তাহলে কি হবে, তোমার যে অডিয়েন্স সেটা পাবো না। ব্যাপারটা বুঝছো? তোমার হ্যাশট্যাগে তুমি কি ধরনের পিপল, তোমার বিহেভিয়ারটা মানে ফেসবুকে ইন্টারেস্টের উপর বেস করে তোমার পোস্ট আসে, এখানে হ্যাশট্যাগের উপর বেস করে তোমার পোস্ট আসে। তুমি কি ধরনের হ্যাশট্যাগের উপর ইন্টারেস্টেড, কোন হ্যাশট্যাগুলো বেশি প্রাধান্য দাও, সেই হ্যাশট্যাগুলোর উপর বা সেই ইভেন্টগুলোর উপর বেস করে তোমার কাছে কিন্তু ওই পোস্টগুলো ইনস্টাগ্রাম শো করায়। তো তোমার এই জন্য হ্যাশট্যাগ রিসার্চটা ইনস্টাগ্রামের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি কোনো ইনস্টাগ্রামটা ইউজ করবো না করবো, অনেকগুলো টুল পাওয়া যায়, হ্যাশট্যাগ রিসার্চ টুলগুলো সার্চ করলেই পাওয়া, অনেক তোমার কিওয়ার্ড দিলে ওগুলো দিবে তোমাকে কোন হ্যাশট্যাগটা ভালো চলছে এখন। আচ্ছা, তো এরপরে এটা হচ্ছে আমাদের বায়ো, মানে ইনস্টাগ্রামে খুব বেশি কাজ করতে হয়, এই নর্মাল বিষয়গুলো ফলো করবেন, রেগুলার আপডেট থাকবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, যেটা করবেন আপনি নিজের নাম দিবেন, নিজের নামে ইউজার নেম দিবেন, এরপরে খুব সুন্দর একটা বায়ো লিখবেন। এই ইনস্টাগ্রাম বায়োর উপরে কাজ পাওয়া যায়। আপনাদের কাছে দেখাই, মজার বিষয় দেখাই, এই যে এই কয়েকটা ওয়ার্ডের একটা লেখা লিখেছি আমি এখানে, কয়েকটা ওয়ার্ড, কয়েকটা ক্যারেক্টার লেখা লিখেছি। এই ক্যারেক্টার উপর দেখেন আপনাদের ফাইবারে কতগুলো কাজ আছে, দেখেন ফাইবারে যাই আমরা, ইনস্টাগ্রাম দেখেন ভাই, সেল দেখেন 33টা, 161টা, 6টা, 538টা, 10টা, 4টা, 9টা, 27টা, 4টা, 3টা, 58টা, 2টা, 7টা, 3টা। দেখেন যেগুলো গিগ ফাইবারে ফার্স্ট পেজে আছে সবারই অর্ডার আছে ভাই, ম্যাক্সিমাম সবারই অর্ডার আছে। হয়তো গিগ কয়টা আছে এখানে, আমাদের মধ্যে কেউ ইনস্টাগ্রাম বা গিগ তোলে, তাহলে কি সে সার্ভিস সেল করতে পারবে কি পারবে না বলেন? প্রথমে বিগিনিং অবস্থা আমরা সেল আনতে পারি, তাহলে আমরা একটা গিগ ইনস্টাগ্রাম বায়োর উপরে খুলতে পারি কি পারি না বলেন? আমরা যে কোনো ব্যক্তির উপরে 2 লাইন লিখে দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, তো আমরা কিন্তু এটা খুব দেখেন, আমরা যখন মানে আমাদের কিন্তু টিকরি কাজ করতে মার্কেট প্লেসে দেখেন, আমাদের মানে মার্কেট প্লেসে আপনি খুব ভালো পারেন, এটা এসেন্সিয়াল না। মার্কেট প্লেসে ব্যাপারটা হচ্ছে আপনার প্রোডাক্টটা ক্লায়েন্টের সামনে আসে কিনা, ক্লায়েন্টের সামনে আসলে আপনি পারেন কিনা সেটা মূল্যায়ন হবে। আর যে ক্লায়েন্টের সামনে আপনার প্রোডাক্ট না আসে, তাহলে কিন্তু আপনার পারার কোনো মূল্যায়ন নেই, আছে? তাহলে এখানে যে ইনস্টাগ্রাম বায়োস পুরোটা কাজ, এই যে গিকটা আছে, এটা মনে হয় মানে এত রিলেটিভ ট্রেনার হিসেবে আমি আপনাদেরকে প্রথম বললাম, কারণ অন্য কোনো কোথাও আমাদের এই গিকটা শেয়ার করা হয়নি। এটা আমি আপনাদের রেখে দিয়েছি, একটা গিক হিসাবে তুলতে পারেন, আপনারা কাজ পেতে পারেন ইজিলি, ফার্স্ট টাইম থেকে কাজ পেয়ে যাবে, আপনাদের কষ্ট কম করতে হবে। এরকম আরো কিছু গিফট দেবো আপনাদের, যেখান থেকে আপনারা ইজিলি কাজ পাবেন, ঠিক আছে? হ্যাঁ, ফেসবুক আসলে ফেসবুক অ্যাকাউন্টটা কি হয়, অ্যাকাউন্ট খোলার আগে এগুলো আসলে গুগল ফাইবার রাখতে চায় না, কেন? এখানে ল আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন হয়। যদি গিগো তোলার ফলে তোমার কি হতে পারে, তোমার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে, তোমার অ্যাকাউন্টটাকে তোমার ফাইবার ব্যান করে দেবে, ডিসেবল করে দেবে, তোমাকে দেবে, তোমার ভায়োলেশনে স্ট্রাইক দেবে। কারণটা কি, ফেসবুককে নিজের অ্যাকাউন্টটাকে নিজেকে খুলতে হবে। তুমি যদি অ্যাকাউন্ট খুলে দাও, তুমি তোকে চিট করতে পারো, কবে চিট করতে পারো না, ক্যাশ ফোকাস দেখে তুমি চিট করতে পারো। এই কারণে আসলে কিছু টার্ম করতে হয়। এই কারণে ফেসবুক চায় না যে মার্কেট প্লেসে কেউ গিয়ে অন্য অ্যাকাউন্ট খুলতে, এখানে তারা বিভিন্ন সময় ইয়ে করে, এই সার্ভিসগুলোতে ফেসবুকে এসে ফ্ল্যাগ মারে, ফেসবুক থেকে ফ্ল্যাগ মারে, তখন ফাইবার থেকে এগুলোকে ফাইবার রিমুভ করে দেয়, তখন আমরা একটা স্ট্রাইক পাই। অনেকে দেখবো যে ফাইবার বাংলাদেশ গ্রুপে লেখে যে আমার গিয়ে হঠাৎ করে রিমুভ হয়েছে, আমি কোনো দোষ করিনি, কিছু করিনি, গিগ আমার রিমুভ। তো এই কারণে গিগুলো রিমুভ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই যে কিভাবে বায়ো লিখতে সেটা বললাম, আমি তো এক্সপ্লেন করেছি আপনাদের বায়োতে আপনি কিভাবে টার্গেট করবেন তার উপরে লিখবেন। হ্যাঁ, এবং এখানে একটা জোন থাকে ওয়েবসাইট জোন। আপনার যদি কোনো বিজনেস ওয়েবসাইট থাকে, আপনার আমরা ওয়েবসাইট নাই, আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি এখানে পেজের লিঙ্ক দিয়ে দেবেন, বিটলি দিয়ে শর্ট লিঙ্ক করে, পেজের লিঙ্কটা ফুল দেবেন না, কি করবেন, বিটলি দিয়ে শর্ট লিঙ্ক করে নিয়ে বিটলি লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, তাহলে এখানে ক্লিক করে সে আপনার ওয়েবসাইটে যাবে। তাহলে আপনার
ওয়েবসাইটের ট্রাফিক আপনি আপনার ইনস্টাগ্রাম থেকে পেয়ে যাবেন। ধরেন আমার এই প্রোফাইলটা যদি আমাকে যারা পছন্দ করে, তারা ইন্টারভিউ সার্চ দিয়ে পাইছে, তারা যদি ঢোকার পরে আমার এই লেখাটা তারা দেখে, আমি ইন্টারভিউ দেখার পরে দেখে যে আমার ওয়েবসাইটটা এখানে আছে, তো সে আমাকে জাজ করার জন্য কি আমার ওয়েবসাইটে ক্লিক করবে না? কারণ সে কিন্তু ইন্টারভিউ সার্চ করেছে জন্য আমার প্রোফাইলটা তার কাছে আসছে, এবং সেই ইন্টারভিউ না করতে ইন্টারেস্টেড, সার্চ করেছে তাকে, তার কারোর জন্য খোঁজার প্রয়োজন, সে তো আমাকে পেয়ে গেছে। কারণ কিন্তু আমার এখান থেকে 10 জন আসে, তার মধ্যে 5 জন কিন্তু আমার ওয়েবসাইটে যায়, আমাকে দেখে আসবে যে আসলে ওয়েবসাইটটা দেখি কি আছে, ওয়েবসাইট তার সম্বন্ধে কীভাবে এক্সপ্লেন করছে, সে কিন্তু ওটা দেখে আসবে। তো এতে করে কি হবে, এতে করে আমার যে ওয়েবসাইটের যে ভ্যালুটা হবে সেটা আমি বাড়বে, আমার ওয়েবসাইটের ট্রাফিক গ্রো হবে, এই সব রিয়েল ট্রাফিক, ঠিক আছে? এগুলো কোনো এই ট্রাফিকগুলো মানে ভ্যালুটা অনেক বেশি, এতে করে আপনার এসিও প্রায়োরিটি আপনি ভালোভাবে যাবেন, গুগল সার্চে আপনাকে ভালোভাবে প্রায়োরিটি দিবে, ঠিক আছে? তো এটা আপনি করতে পারেন। তাহলে আপনাদের ফেসবুক পেজ থাকে, তাহলে আপনার পেজের লিঙ্কটা এখানে বিডিতে শর্ট লিঙ্ক করে দিয়ে দেবে, তাহলে বিডিতে ক্লিক করলে অটোমেটিক আপনার পেজে নিয়ে যাবে। ওকে, এরপর রয়েছে আপনার স্টোরি জোন। ইনস্টাগ্রামে স্টোরি খুব বেশি পপুলার, খুবই পপুলার, বুঝছেন? ইনস্টাগ্রাম স্টোরি, যেমন ফেসবুকে স্টোরি দিলে সবাই দেখে না, কিন্তু ইনস্টাগ্রামে আপনি চাইলে স্টোরিটা সারা পৃথিবীর মানুষকে দেখাতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড করে দিতে পারবেন, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে। ফ্রিতে দিলে কি হয়, মানে রিচটা কম থাকে, আর যদি আপনি পেইড করেন, পেইড করলে আপনার রিচটা হাই হবে, অনেক বেশি লোক দেখতে পারবে, ঠিক আছে? তো আপনি যখন স্টোরি দেবেন, আপনি যদি রেগুলার স্টোরি কিভাবে দেবেন, রেগুলার দুইটা দিনে করে স্টোরি দেবেন, এবং কিসের কোনো স্টোরি দেবেন? ধরেন আপনি ট্রাভেলিং করেন, ট্রাভেলের মধ্যে প্রোফাইলে আপনি বিভিন্ন ট্রাভেলিং পিকচার দেবেন, এমন না যে আপনার পিকচার দিতে হবে। আপনার গোল হচ্ছে যে আপনার অডিয়েন্সকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করে রাখা, ট্রাভেলিং রিলেটেড ভালো ভালো ইমেজ দেবেন, দেখবেন যে আপনার ফলোয়ার অটোমেটিক ইনক্রিজ করছে, ঠিক আছে? এটা একটা ওয়ে, এটা হচ্ছে কি স্টোরি দিয়ে আমরা আমাদের অডিয়েন্সকে নিয়ে আসবো, ঠিক আছে? এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমাদের পোস্ট জোন। হ্যাঁ, পোস্ট জোন আছে, দেখেন এখানে আছে পোস্ট। এরপর হচ্ছে আইজিটিভি। তো আপনার যখন ফেসবুক ভিডিওকে প্রায়োরিটি দেয়, ইনস্টাগ্রাম, ঠিক আছে, আপনার আইজিটিভিকে প্রায়োরিটি দেয়, ঠিক আছে? তো আপনি যদি এই আইজিটিভিতে ভিডিও সাবমিট করেন, তো আইজিটিভিতে কি হয়, ইনস্টাগ্রামে একটা টিভি সিরিজ হয়, যদি কেউ আইজিটিভি ঢোকে, ইনস্টাগ্রাম টিভি থেকে বায়োস করতে লেখা, আপনার ভিডিওটা অটোমেটিক্যালি চলে আসতে পারে তার ইন্টারেস্ট বেস করে, তার ট্যাগের উপর বেস করে। এতে করে কি হবে, যদি আপনার ভিডিওটা তার ভালো লেগে যায়, সে আপনাকে কিন্তু লাইক করবে, আপনাকে আপনার সে ফলো করা শুরু করবে। এখান থেকে আপনার কি হতে পারে, আপনার অডিয়েন্স গ্রো হতে পারে। তো দেখেন আমি কিন্তু আইজিটিভি মেনটেন করি, প্রতি সপ্তাহে যখন আমার যদি ভিডিও ভালো লাগে, সেই ভিডিওগুলো আমি এখানে সাবমিট করে দিই, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন রয়েছে পোস্ট। পোস্টের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় প্রায়োরিটি দিতে হয়। যেমন ধরেন আমি সৌরভ গাঙ্গুলির এই পোস্টটাকে ইউজ করেছি, একটা সমস্যা, দাঁড়ান আমি এটাকে তো লগ ইন করার সমস্যা চলা যায় না। আমি দেখেন একটা জিনিস টিপস শেখাই আপনাদেরকে। আপনি যে ইনস্টাগ্রামটা, আমার এখানে তো পিসি ভিউ আছে, আর পিসি ভিউ থেকে আপনি ইনস্টাগ্রাম ইউজ করতে পারবেন না। তো এই জন্য দেখেন আমি মোবাইল ভিউ কীভাবে ইউজ করবো, দেখেন রাইট বাটন প্রেস করবেন, যদি ইনস্টাগ্রাম পিসিতে চালাতে চান তাহলে রাইট বাটন প্রেস করে ইনস্পেক্টে ক্লিক করবেন। ইনস্পেক্টে ক্লিক করে এই যে এখানে এই যে মোবাইল এগুলো ক্লিক করবেন, ঠিক আছে? তারপর এটাকে রিফ্রেশ করবেন আপনার ব্রাউজারটাকে। দেখেন আমার একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ফোনে এইভাবে আসে না ভাই, এখানে সব ফিচার আপনি পাবেন, ঠিক আছে? অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে আসে ফিচারগুলো, সেভাবে আপনি ফিচারগুলো পাবেন। আচ্ছা, এখানে আবার লগ ইন করতে বলছে, আমরা হ্যাশট্যাগ দেখাতে গেলে লগ ইন করতে চাচ্ছি না আর কি। দেখেন আমি সৌরভ গাঙ্গুলির জন্মদিন তাকে উইশ করেছি। যখন আমি তাকে উইশ করেছি, আমি কি হ্যাশট্যাগ প্রায়োরিটি দিয়েছি, দেখেন আমি তাকে লিখেছি শুভ জন্মদিন দাদা। এরপর আমি কি করছি, @সৌরভ গাঙ্গুলি, মানে কি আমি সৌরভ গাঙ্গুলির যে প্রোফাইলটা আছে তার সাথে আমাকে লিঙ্ক করে দিয়েছি, ঠিক আছে? এরপর কি করছি, আমি হ্যাশট্যাগ নিয়েছি দাদা সৌরভ গাঙ্গুলি বার্থডে বয় সেলিব্রেশন, ঠিক আছে? যদি কেউ এই রিলেটেড কিওয়ার্ড ট্যাগ দিয়ে সার্চ করে, সেক্ষেত্রে আমার ভিডিওটা ট্যাগটা চলে যাবে। তো যেহেতু দাদার বার্থডেটা সবাই লেখালেখি করেছে, খুবই পপুলার ট্রেন্ডস, এই কারণে এইটাতে র্যাঙ্ক পাওয়া খুব টাফ ব্যাপার। যারা যদি ভালো ফলোয়ার না থাকে, খুব বেশি ফলোয়ার না থাকে, এটাতে লাইক কমেন্ট মানে পাওয়ারটা কিন্তু খুব একটু হার্ড হয়ে যায়। তো আমি আপনার অন্য ফটো দেখাচ্ছি যেগুলোতে আমার ভালো লাইক কমেন্ট আছে ট্যাগ থেকে।
দেখেন আমার এই ভিডিওটাতে ভিউ আসছে আপনার 29,026টা। এটা আইজিটিভি থেকে কিন্তু আমি এটা পাইছি, এবং এখান থেকে এই ভিডিওটা সাবমিট করার পরে আমার যেটা হয়েছিল, এটা আমি যদি হ্যাশট্যাগ দিইনি, হ্যাশট্যাগ ছাড়া চলে আসে, এই আইজিটিভি ইউজ করছিলাম। হ্যাঁ, ভালো কবিতা হওয়ার কারণে এই কবিতাটা যারা যারা শুনেছে, সেই লোকগুলো যারা যারা কবিতা প্রেমী তারা কিন্তু আমাকে ফলো করেছে। আমি তাদের পোস্টে ভেরিয়েশন নিয়ে আসছি। ট্যাগের দেখাই, ট্যাগেরটা দেখলে ভালো বুঝতে পারবেন। ট্যাগ ভালো হচ্ছে কোনটাতে, এগুলো আছে ভালো, এটা থেকে দেখাই। লগ ইন করতে বলছে। আরে ইস, ঝামেলা করতেছে। আচ্ছা, আমার এই অফিসিয়াল অ্যাকাউন্টের মজা বেশি দেখায় আপনাদেরকে। দেখেন আমার অলরেডি দেখেন কতগুলো ফলোয়ার হয়ে গেছে এই প্রোফাইলটাতে। বাস্তব অবস্থা দেখেন আমি এই প্রোফাইলটাতে আমি স্টিল নাও কোনো পোস্ট করিনি। আমার যে ইউনিভার্সিটিতে যে পার্সোনাল প্রোফাইলটা রয়েছে, ঠিক আছে, আমি কোনো পোস্ট করিনি, ঠিক আছে। শুধুমাত্র অ্যাকাউন্টটা খোলা রাখা আছে আমার কোম্পানির নামে। এখানে আমি যেটা লিখেছি, ওয়ার ইনোভেট মাইটি ডিজিটাল এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখাটার কারণে আমার 33 জন ফলোয়ার অলরেডি হয়ে গেছে। আমি মাত্র 2 জনকে ফলো করি, ঠিক আছে। আমি ওকে ইনভাইটে পাঠাই, ফলো করি, স্টিল নাও আমি 0 পোস্ট। তাই আমার কোনো পোস্ট আছে এই অ্যাকাউন্টটাতে কোনো পোস্ট নেই ইনস্টাগ্রামে, কারণ আমার ইনোভেট ডিজিটাল থেকে আমার পোস্ট করার মতো কন্টেন্ট আমি পাইনি, বা ইনস্টাগ্রামে সেটা কাজ করি না, জাস্ট ফলো করা লাগে তাকে করে রেখেছি এটাতে প্রোফাইল। দেখেন আমার 33টা ফলোয়ার আমার এখান থেকে চলে আসছে। আমার কিছু আসছে, ওয়েবসাইটটা দেওয়া আছে আর লেখা আছে জাস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা থেকে আসতেছে। কিন্তু আমি দেখেন বায়োটা কতটা ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন ভাই? বায়োটা কতটা ইম্পর্টেন্ট। বায়োটা কিন্তু আপনার বায়োর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার আসবে, ভিউয়ার আসবে। হ্যাঁ, আচ্ছা, আমি আমার প্রোফাইলটা দেখাচ্ছিলাম মনে হয়, আমার প্রোফাইলটা যাই, ট্যাগ দেখাচ্ছিলাম, হ্যাশট্যাগ। আর দেখেন আমি যখন আমার নাম লিখে সার্চ করলাম, অটোমেটিক কিন্তু আমাকেই ফার্স্ট দেখালো। কারণটা হচ্ছে কি, আমি সব জায়গায় সেম নেম ইউজ করেছি, এই কারণে আমার নামটা কিন্তু সার্চ ইঞ্জিনে এসিও হয়ে গেছে। এই কারণে সার্চ ইঞ্জিন আমাকে সহজে খুঁজে পাবে। ওকে, আসি। আমার কয়েকটা ইয়েতে ভালো লাইক আছে, সেগুলো দেখাতে পাচ্ছি। এইটা দেখাই, এইটা আমি লাস্ট ইয়ার কলকাতা দুর্গা পুজোতে ঘুরতে গিয়েছিলাম। তো সে সময় পুজোতে ছবি তুলে দিয়েছিলাম। আমি তখন চিন্তাও করিনি এই ছবিটাতে আমি 748 লাইক পাবো, কারণ সেই সময় আমার ফলোয়ার ছিল 550 মতো, ঠিক আছে। তাহলে আমি যেটা দিয়েছিলাম এখানে হ্যাশট্যাগুলো দুটো হ্যাশট্যাগ দিয়েছিলাম। একটা দিয়েছিলাম দুর্গা পূজা 2019, আর একটা দিয়েছিলাম ট্রাভেল ইন্ডিয়া। তো আমার এই ট্রাভেল ইন্ডিয়া থেকে খুব ভালো রিয়াকশন আসছিল দুটো হ্যাশট্যাগ থেকে। এবং দেখেন আমরা কিন্তু
হ্যাশট্যাগ ইউজ করার সময় একটা জিনিস ভুল করে থাকি। যেমন ধরেন আমি যদি এই পোস্টটা আমি না যে আপনি করতেন, আপনি যেটা করতেন, আপনি কি লিখতেন যে দুর্গাপুজোর সেলিব্রেশন সপ্তমী নাইট, লেখার পর আপনি নিচে লিখতেন ট্রাভেলার্স ইন ইন্ডিয়া, তারপর আপনার হ্যাশট্যাগ দিতেন দুর্গাপুজো নাইট। তো হ্যাশট্যাগের সময় যে মনে রাখবেন, যদি আপনার যে লেখাটা আপনি লিখবেন সেই লেখাটা আপনার ওয়ার্ডটার মধ্যেই যদি আপনার ট্যাগটা চলে আসে তাহলে ওখানেই হ্যাশট্যাগ মেরে দেবে। দেখেন আমি কিন্তু আমার এখানেই হ্যাশট্যাগটা মেরে দিয়েছি, মানে আমার হ্যাশট্যাগটাকে আমি কিন্তু আমার একটা কন্টেন্ট ধরে নিয়েছি এখানে। আমি কি বিষয়টা এক্সপ্লেন করতে পেরেছি ভাই? মানে আমার যদি মনে হয় যে হ্যাশট্যাগটা আমার লেখাটার মধ্যে আনা যায়, তাহলে আমার দরকার নেই বাড়তি পড়া। যেমন ধরুন ট্রাভেলার ইন্ডিয়া আমি কিন্তু লেখার মধ্যে আনতে পারিনি, ট্রাভেলার ইন্ডিয়া কিন্তু আমি লেখার মধ্যে আনতে পারিনি। ট্রাভেল ইন্ডিয়াটা সেই জন্য পরে আমি বাড়তি একটা হ্যাশট্যাগ এখানে লিখে দিয়েছি। যদি এমনটা হতো যে ট্রাভেল ইন্ডিয়া লেখাটা আমি এখানে নিয়ে আসতে পারতাম, তাহলে আমি কিন্তু এখানেই আমি ট্রাভেল ইন্ডিয়ার ক্যাপশনের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করতাম, বাড়তি হয়ে এখানে পরবর্তীতে আর আমি হ্যাশট্যাগ দিতাম না। এই জিনিসটা একটু প্রায়োরিটি রাখবেন, এতে আপনার সুবিধা হবে কি, তাহলে আপনার যদি হ্যাশট্যাগটা ফার্স্টে সার্চ ইঞ্জিন হিট করে যায়, ঠিক আছে, সপ্তমীতে দিয়েছিলাম এটা লাইক বেশি পাই, কিন্তু আমি অষ্টমীতে একটা পিক দিয়েছিলাম, অষ্টমী পিকে আমার সেটা লাইক পাইনি। দেখাচ্ছি বিষয়টা দেখেন, কারণ আমি এটা প্রথম দিনে এই ট্যাগটা ধরেছিলাম, তো সেম ফটোটা আমি এটা দিয়েছিলাম অষ্টমীতে, এটা দেখেন আমার কাছে লাইক খুব একটা বেশি আসেনি। দেখেন অষ্টমী লাইক দিছি, আমি একই কিওয়ার্ড দিয়েছিলাম দুর্গাপূজা 2019, তাই এটাতে আমার লাইক টাইম তো কমে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাই দুটোর মধ্যে পার্থক্য? এবং এখানে আমি একটা ভুল করেছিলাম, ভুলটা কি, তো আমি ট্রাভেল ইন্ডিয়া ট্যাগটা এখানে ছিল ইউজ মানে আমার ইউজ করা উচিত ছিল, আমি ইউজ করি না। আমি ভাবি আমার লাইফটা তো আমি শেষ ছিল, যদি আমি ব্যবসায় চিন্তা ভাবনা করতাম তাহলে আমাকে অবশ্যই এখানে ট্রাভেলস ইন্ডিয়া কথাটা আমাকে ইউজ করা উচিত ছিল। যদি আমি ট্রাভেলস ইন্ডিয়াটা ইউজ করতাম তাহলে আমার লাইকারগুলো বেড়ে যেত। আর ইনস্টাগ্রামে হচ্ছে ভালো সুবিধা জানেন, ইনস্টাগ্রামে আপনি যে লাইকারগুলো পাবেন বা ফলোয়ারগুলো হবে, এটা কিন্তু আপনার অডিয়েন্স না হলেও আপনার ফ্রেন্ড না হলেও আপনার লাইক করতে পারে, কারণ আপনি তারা চেনেই না। একজন আপনার ইউএসএ পিপল আপনাকে লাইক করতে পারে হ্যাশট্যাগ ম্যাচ হয়ে গেলে, বা একজন ইউকে পিপল আপনার ফ্রেন্ডই না, আপনি তার কাছে পৌঁছতেই পারবেন কিনা সন্দেহ নাই, তো সে আপনাকে লাইক করতে পারে এখান থেকে। আপনার ফলোয়ার যে আপনাকে লাইক করতে হবে এমনটা না, এখানে যে কেউ আপনাকে লাইক করতে পারে, লাইক ফলো করতে পারে, রিচটা আপনি হাই পাবেন এখানে। এটা হচ্ছে ইনস্টাগ্রামের ফ্যাসিলিটি। তো এই কারণে যে যখন আপনি পোস্টগুলো করবেন প্রত্যেকটা পোস্টে আপনাকে কিন্তু এই হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হবে। হ্যাশট্যাগুলো রিসার্চ করে যদি আপনি আপডেট করতে পারেন তাহলে আপনার যে ফটোগুলো ছাড়বেন, আপনি যেগুলো ছাড়বেন সেগুলো ভালো আচ্ছা মানে আপনার লাইক পাবে বা ভালো আপনি রিয়াকশন পাবেন। আমি কি বলতে পেরেছি ভাই? আর মানুষকে ফলো করবেন, যদি আপনি মানুষকে বেশি ফলো করেন তাহলে আপনি বেশি ফলো রিটার্ন পাবেন। হ্যাঁ, মানুষকে বেশি ফলো করলে আপনি বেশি ফলো রিটার্ন পাবেন। আমি আমার এখানে ফলোয়ার রাখিনি একটাই কারণে, সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট যদি আমাকে কখনো বলে যে আপনি যে আমার ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, আপনি কি মার্কেটার প্রুফ দেন, তখন আমি বোঝাবো দেখেন আমার জিরো মার্কেটার আমি যখন ফলো করি না, তারপরে আমার 800 ফলোয়ার আছে, তার মানে আমি কিন্তু আপনার কিছু ফ্যান বেসকে গ্রো করতে পারবো। বুঝতে পেরেছেন? আমি এটা কারণে আমার এখানে ফলোয়ার নাই, আমি ফলো করি না অ্যাকাউন্টে, একজনকে আমার মতো ফলো করি না আর কি এই অ্যাকাউন্ট থেকে। যা আমার যত ফলোয়ার এখানে আছে সবগুলো ফলোয়ারই কিন্তু আপনার এই পোস্ট, যেখানে 120টা পোস্ট করছি আমি অলরেডি অ্যাকাউন্ট থেকে, 120টা পোস্ট স্টোরি, তারপরে হচ্ছে আমার যে বায়ো, এই বায়ো থেকে সব ফলোয়ারগুলো আসে, অটোমেটিক আসে। আমার প্রতিদিন একটা দুটো ফলোয়ার ইনক্রিজ হয় আর কি। তো এইভাবে আপনাদের এটা গ্রো করতে হবে। যদি ধরেন আপু, যে আপু আমাদের কাজ করে বিউটি প্রোডাক্টস নিয়ে, তো সে আপু যদি এখানে সুন্দর সুন্দর বিউটি প্রোডাক্টস দেয়, ধরেন ওয়ার্ল্ড কিউট লেহেঙ্গা, হ্যাঁ, তারপর বিরাট কোহলির বিয়েতে অনুষ্কা শর্মা কোন লেহেঙ্গা পড়েছিল অনুষ্কা শর্মা বিয়েতে, তারপর সোনিয়া মির্জার বিয়ের লেহেঙ্গাটা কি ছিল, হ্যাঁ, আপনি এরকম বিয়ার লেহেঙ্গা আপনি লেহেঙ্গা সাপ্লাই করেন, বিয়ার লেহেঙ্গাগুলো সাপ্লাই করেন, তো ওয়ার্ল্ডের বেশ বেশ ব্যক্তিদের বিয়ার লেহেঙ্গা, বেশ আর্টিস্টদের বিয়ার লেহেঙ্গাগুলো যে আপনি এখানে পোস্ট করেন, আপনার পোস্ট করেন, তাহলে কি হবে, যারা লেহেঙ্গা প্রেমিক তারা আপনার হ্যাশট্যাগের কারণে আপনাকে অটোমেটিক সার্চবারে পেয়ে যাবে বা সার্চ ইঞ্জিনে পেয়ে যাবে, বা তাকে অটোমেটিক ইনস্টাগ্রাম সাজেস্ট করবে। এখান থেকে লেহেঙ্গা ইন্টারেস্টেড পিপলরা আপনার ফ্যান বেসে যুক্ত হবে কিনা বলেন? আপুদেরকে বলছি, অবশ্যই যুক্ত হবে। তো এখন আপনি সারা জীবন এদের ইয়ে করলেন করে, আপনি ফেসবুকে যে আপনার পেজটা আছে, ফেসবুকে আপনার একটা লেহেঙ্গার পেজ আছে, লেহেঙ্গা বিক্রি করেন, তো ওই পেজটা যখন আপনি একটা অ্যাড দিবেন, সেই অ্যাডটাকে আর এই পেজ থেকে আপনি কানেক্ট করে দিবেন হচ্ছে ইনস্টাগ্রামকে আপনার পেজের সাথে কানেক্ট করে দেবেন। আমি দেখাইছিলাম যে ফেসবুক সেটিংসে ইনস্টাগ্রাম কানেক্ট করার একটা অপশন রয়েছে, দেখাইছিলাম কি মনে আছে?
ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রাম একটা সিস্টেম রয়েছে, আপনি যদি এটাকে অ্যাড করে দেন তাহলে আপনি যে ইনস্টাগ্রামে যে আপনার পোস্টটা, সরি ফেসবুকে যে আপনার পোস্টটা বুস্ট করতেছেন, ওই সেম পোস্টটা আপনি জানেন এই বুস্টের সময় ইনস্টাগ্রাম, আমি দেখাইছিলাম যে প্লেসমেন্ট, অটোমেটিক প্লেসমেন্ট দেখাইছিলাম না, অফ করে দিয়েছিলাম না, মনে আছে? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। তো ওই জায়গায় আমি ইনস্টাগ্রামে টিক দিয়ে দিলে কি হবে, আমার ওই অ্যাডটা, আমার যে ফ্যান বেসটা এখানে আছে, এই ফ্যান বেসকে আমার অ্যাডটা দেখাবে। তাহলে এতে করে কি হবে, আমার ওই ইনস্টাগ্রামে যে ফেসবুকে যে আমার সেলসটা হওয়ার কথা, সেই সেলসটা আমি ইনস্টাগ্রাম থেকে করতে পারবো কি পারবো না বলেন? কারণ আমি আমার অডিয়েন্সকে স্পেসিফিক ভাবে আমি কিন্তু আমার এখানে নিয়ে আসছি। তো এইভাবে আপনি যদি ধরেন 10টা ফ্যান বেস বানান, আপনার 10টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনি 10 ধরনের ধরেন লেখালেখি বিষয়, মার্কেটিং বিষয়, স্পোর্টস বিষয়, বিভিন্ন অডিয়েন্স, স্পোর্টসও কিন্তু আপনার ইনস্টাগ্রাম খুব পপুলার, বিউটি স্পোর্টস এগুলো কিন্তু ইনস্টাগ্রামে খুবই পপুলার। তো এইভাবে ইনস্টাগ্রামে যদি আপনি পপুলার ফ্যান বেসটাকে গ্রো করেন আপনি, তাহলে কি হবে, আপনি ভালো কাস্টমার ড্রাইভ করতে পারবেন কিনা বলেন? তো আপনার, জি বলেন। হ্যাঁ, আপনাকে রেগুলার পোস্ট করতে হয়, ভিডিও করতে হয়, সেক্ষেত্রে আপনি মানে যদি ভালো সারা পেতে চান তাহলে রেগুলার আগে দিয়ে ভিডিও ছাড়বেন, প্রতিদিন কমপক্ষে একটা দুটো পোস্ট করবেন, ঠিক আছে? মানে আমি আমার এই পার্সোনাল প্রোফাইলটাকে মার্কেটিং করি না আর কি, মার্কেটিং এর জন্য ব্যবহার করতে চাইনি, মানে আসলে সব জায়গায় নিজের একটা ব্যক্তিত্ব থাকা দরকার, এখানে মার্কেটিং বিষয়গুলো আমি আমার পার্সোনাল প্রোফাইল থেকে করি না। আপনারা যদি আমার পার্সোনাল প্রোফাইল দেখেন, কখনো দেখবেন না আমি কোনো প্রোডাক্ট সেল করার জন্য কোনো পোস্ট করেছি বা কোনো ক্লায়েন্টের প্রমোট করেছি। ম্যাক্সিমাম আমি আমার পার্সোনালিটি আমার পার্সোনালিটি দেখাই আর কি। তো আমি এখানে একটা উদাহরণ দিলাম আর কি। তো এরকম আপনাদের যেগুলো মানে পার্সোনালকে পার্সোনাল জায়গায় রাখেন, বিজনেস জায়গায় নিয়ে যান, বিজনেস টার্গেট করে, বিজনেস একটা গোল টার্গেট করে সেটা গোলটাকে হিসেবে আপনি আপনার প্রোফাইলটাকে ভারী করেন, তাহলে আপনার ভালো হবে আর কি। নিজের পার্সোনাল প্রোফাইলটা নিজের পার্সোনাল ভাবে রাখে দেন, ওটা আলাদা রাখেন, আর বিজনেস প্রোফাইলটা আলাদা করেন, একটা বিজনেস প্রোফাইল তৈরি করেন। তো এরকম করলে কারেন্ট চলে গেল। কম্পিটিটর যারা আছে তাদেরকে আমরা কিন্তু ফলো করবো, যারা আমাদের কম্পিটিটর তাদেরকে ফলো করবো, তারা কিভাবে পোস্ট করতেছে, তাদের অ্যাক্টিভিটি কি, তারা রেগুলার কয়টা করে পোস্ট করে, এগুলো আমরা ফলো করবো। হ্যাঁ, তাদের পোস্টটা এগুলো ফলো করে আমরা ওইটার থেকে আপডেট বা ওই সেম টাইপ পোস্টগুলো আমরাও করবো। তাহলে কি হবে, আমরা তাহলে ওই ধরনের যে অডিয়েন্স তাদেরকে অ্যাটাক করতে পারবো। এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি। আর রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার স্টোরি শেয়ার করতে হবে, আইজিটিভিতে ভিডিও দিতে হবে, দিলে আপনার ইনস্টাগ্রাম দ্রুত গ্রো হবে। আমি কি বলতে পেরেছি ভাই? তো এইটুকুই ইনস্টাগ্রাম। তারপর ফেসবুকে কানেক্ট করলে আপনার এখান থেকে আপনি শপে কানেক্ট করতে পারবেন, যে সব ফিচার রয়েছে ইনস্টাগ্রামের, এই সব ফিচারগুলো আপনি ফেসবুকে থেকে আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা, মানে ফেসবুকে একটা সব ফিচার আছে, মানে সব টাইপ, মানে আপনি প্রোডাক্ট করতে পারবেন, কোনো প্রোডাক্টকে আপনি এখানে কনফার্ম করতে পারবেন। তবে এটা ইউজ করতে হলে আপনাকে ফেসবুক ক্যাটালগ ম্যানেজার বা ফেসবুক সব আপনাকে ইউজ করতে হবে, ফেসবুক সব বা ফেসবুক মানে ফেসবুকে যে অ্যাড ম্যানেজার অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। নর্মাল ফেসবুকে এটুকুই সব কিছু আর কি। এখন আমরা আরেকটা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আলোচনা করবো, যার নাম হচ্ছে পিন্টারেস্ট। জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটিংসের মধ্যে নর্মালি আপনি নর্মাল সেটিংসগুলো কাজ করেন, নর্মালি আপনি বুঝতে পারবেন। মানে আমি আমার অ্যাকাউন্টের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজি, মানে ব্যাপারটা হচ্ছে আমি যে ব্রাউজারটা দিয়ে আপনাকে দেখাচ্ছি সেটা আমার ফেসবুক কানেক্ট করা না, আর আমার ইনস্টাগ্রামটা ফেসবুক কানেক্ট করা আছে, আমি চাচ্ছি না এটাতে ফেসবুক কানেক্ট করতে আর কি, এরকম দেখাতে পাচ্ছি না, এই জন্য দেখলাম না আমি কোম্পানি প্রোফাইলটা দিয়ে লগ ইন করলাম। আচ্ছা, সেটিংস দেখা যায় আমার কোম্পানি প্রোফাইলটা সেটিংস দেখা যায়, এটা থেকে দেখা যাচ্ছে। এখান থেকে ইডি প্রোফাইলে যাবেন, এখানে পাবেন কিনা সেটা তো কথা, দেখেন এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দিবেন, এটা প্রোফাইলের জন্য অপশন, প্রোফাইলের জন্য আপনি অপশনগুলো পাবেন। এখানে জেন্ডার সেট করে, যেহেতু আমার কোম্পানি, এটা কোম্পানি কোনো জেন্ডার হয় না, তাই আমি কোনো জেন্ডার এখানে দিইনি। আর এখানে ইমেল, ফোন নাম্বার এগুলো দিতে হবে আপনার প্রোফাইলের জন্য। আর সেটিংস থাকলে আপনাকে এখানে যেতে হবে, সেই এখানে ক্লিক করতে হবে, এখানে তারপরে নেম ট্যাগ আছে, এডিট প্রোফাইল আছে, চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, প্রাইভেসি সিকিউরিটি দিয়ে আপনি প্রাইভেসি সিকিউরিটি মেনটেন করতে পারবেন, যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেবেন কিনা, অ্যাকাউন্টটা প্রাইভেট হবে না পাবলিক হবে, হ্যাঁ, যে কেউ আপনার পোস্ট শেয়ার করতে পারবে কিনা, মেনশন করতে পারবে, অ্যাকাউন্ট অ্যাট্রিবিউট দেখবেন কিনা, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনার এখানে শো করবে, যে কমেন্টগুলো কীরকম হবে, ফটোগুলো কীভাবে আসবে, অটোমেটিক্যালি আসবে না ম্যানুয়ালি আসবে, হ্যাঁ, তারপরে অ্যাকাউন্ট ডাটা
কীভাবে হবে এখন আপনি অ্যাকাউন্ট ডাটা দিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কী কাজ করেছেন, সেটা হচ্ছে ডাটা, মানে ফেসবুক ইনফরমেশনের মতো। তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অঙ্কগুলো আপনি যে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি, সেই সিকিউরিটি পাবেন। ডাটা ডাউনলোড হচ্ছে আপনি যদি ফেসবুকে আমরা করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম আমাদের ডাটা ডাউনলোড করার জন্য, আমাদের একটু ফেসবুকে কী করেছি সেই কর্মকাণ্ডগুলো, সেভাবে আপনি ইনস্টাগ্রামে ডাটা রিকোয়েস্ট করতে পারেন আপনার ডাটা দেখার জন্য এই সিরিজ থেকে। এরপরে দেখি কী সিরিজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ভাষা সিলেক্ট করবেন। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, আপনি যদি কোনো অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট কানেক্ট করতে চান আপনার ইনস্টাগ্রামের সাথে, কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট কানেক্ট করতে চান, সেগুলো দেখতে পাবেন যে ইনস্টাগ্রাম দিয়ে কোনো অ্যাকাউন্ট খুললে আপনার এখানে শো করবে এগুলো। ঠিক আছে, তবে ম্যানেজ কন্ট্যাক্ট, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি এখানে কানেক্ট করতে চান কিনা সেগুলো আপনি দেখতে পারবেন। কন্ট্যাক্ট লিস্টে কারা ফেসবুক ইউটিউবটা চালায়, সরি ইনস্টাগ্রামটা তাদেরকে কানেক্ট করতে পারবেন। তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেখলামই। লগ ইন অ্যাক্টিভিটি দিলে আমরা লগ ইন দেখতে পাবো কখন লগ ইন করেছি করিনি। এই এখানে মানে আপনার বেশি কিছু নেই, বিশেষ ফেসবুক যেমন অনেক বেশি কিছু ছিল, এখানে বিশেষ যেমন কিছু সেটিংস নেই, নর্মাল সেটিংস। নেম ট্যাগ, নেম ট্যাগটা হচ্ছে কি একটা যেমন একটা স্ক্যানার, একটা কিউআর কোড টাইপ একটা আপনাকে প্রোফাইল পিকচারের সাথে এটা ইউজ করতে পারেন, যে কোডটা স্ক্যান করলে আপনাকে পেয়ে যাবে, দেখাচ্ছে আপনি কোথায় নেম ট্যাগ, যে নেম ট্যাগ ছিল এই যে নেম ট্যাগ, এই এখানে আমরা ইনোভেট ট্যাগ দেখাবো, ইনোভেট ডিজিটাল। এটা আমরা যেমন ট্যাগ হিসেবে অ্যাড করতে পারি যে পিপল ক্যান স্ক্যান ইউর নেম ট্যাগ উইথ দ্য ইনস্টাগ্রাম ক্যামেরা। যদি কারো ইনস্টাগ্রাম ক্যামেরা থাকে সেই ক্যামেরাটা স্ক্যান করলে অটোমেটিক আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবে। বলতে পেরেছি ভাই? আমার প্রোফাইলে নিয়ে যাবেন ওই ডাউনলোড, এইটাকে জাস্ট নেম ট্যাগটা ডাউনলোড করতে হবে, এখান থেকে কালার নিতে পারবেন, আপনার ইউজার নেমটা অটোমেটিক চলে আসবে, এটাকে আবার এখান থেকে ডাউনলোড করতে হবে। কোন কালার নেবেন সেই কালারটা ঠিক করে আপনি ডাউনলোড নেমটাকে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি স্ক্যান করেন, আপনার যে ইনস্টাগ্রাম ক্যামেরাটা রয়েছে সেই ইনস্টাগ্রাম ক্যামেরা দিয়ে স্ক্যান করলে এটা আপনি অটোমেটিক নিয়ে নেন। ডাউনলোড নেমটাকে ক্লিক করেন, ডাউনলোড নেমটা ক্লিক করলাম, এটা আমার ডাউনলোড হয়ে গেল। এখন আপনার ফ্রেন্ডকে পাঠান 200 টাকা স্ক্যান কর, এটা স্ক্যান করলেই তোর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে যাবে। অথবা আপনি ব্যবসা করেন, আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার আপনার ভাই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনটা, তবে দোকানের মধ্যে সুন্দর হয়েছে আমরা বিকাশের দেখি যে স্ক্যান টু পে, এরকম আমরা স্ক্যান টু লাইক বা ফলো আস, স্ক্যান টু ফলো আস বা স্ক্যান টু ফলো আস ইনস্টা বা ফলো ইনস্টা, এ আপনি লিখে দিলেন আপনার দোকানের সামনে, যে কেউ ক্লিক স্ক্যান করে আপনাকে সে ফলো করে নিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে মানে হাইলি বোঝার মতো কিছু নেই। আর ইনস্টাগ্রামে হিউজ সার্ভিস পাওয়া যাবে, ইনস্টাগ্রামের সার্ভিসের অভাব নাই। ইনস্টাগ্রাম দেখেন যে হ্যাশট্যাগ, কি হ্যাশট্যাগ দেবেন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ দিতে হবে, কি দেখেন আপনি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ দেখেন কি আছে। ইনস্টাগ্রামে প্রচুর কাজ, মানুষের ফলোয়ার এনগেজ করে দেবে, ফলোয়ার যে কাজ ইনস্টাগ্রাম ফলোয়ারের দেখেন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের উপরে 539টা গিগ আছে এবং প্রত্যেকের দেখেন কাজ দেখেন 300 করে কাজ আছে, খালি হ্যাশট্যাগ রিসার্চ করে। আই উইল রিসার্চ বেস হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট অ্যান্ড গ্রোথ, এটা আপনারা করতে পারবেন। দেখেন এটা শেখায় দেখি কীভাবে করবেন। এখানে গুগলে যারা সার্চ দেবেন হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ টুল সার্চ দেবেন, 1000টা টুল এনে পাই যাবেন আপনি, আপনার যারা মনে হয় আর কি। এখান থেকে একটা টুল আপনি এখান থেকে নেন। আমি এটা দিয়ে গেলাম কিওয়ার্ড টুল .io। ধরেন আমি এখানে যে ইনস্টাগ্রামে আসলাম, আসার পর আমি কিওয়ার্ড দিব, এখানে আমরা কিওয়ার্ড দেবো, কি কিওয়ার্ডের উপর চাই। ধরেন আমি চাচ্ছি হচ্ছে স্পোর্টসের উপর, আমি ইন্টারভিউর উপরই চাই, ইন্টারভিউর ইন্টারভিউ নিলাম। হ্যাঁ, ইন্টারভিউ খুঁজতেছি, তাহলে আমি ইন্টারভিউ দেবো যখন হ্যাশট্যাগ ইনস্টাগ্রামে পপুলার আছে আমি সার্চ করবো ইংলিশে, টাইম নেবে। এটাও ভালো টুল, কিওয়ার্ড টুল খারাপ টুল না, ভালো টুল। দেখেন আমাকে ইনস্টাগ্রামের উপরে আমাকে কিওয়ার্ডটা আইডিয়া দিল যে কোন কোন কিওয়ার্ড এখানে রেগুলার পোস্ট হয়। এখানে আবার ইয়ে দিচ্ছে যে এখানে ফাইন্ড আউট হয় কেন হয় দেখা যাবে। আর আপনি যদি পোস্টও সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে বোঝা এই বাকি ডাটাটা বলে দেবে যে কতগুলো লোক আপনার এখানে পোস্ট করেছে। যেমন এখানে 5টা বলতেছে বা এগুলো বলতেছে না, এরকম আপনার অনেকগুলো পেয়ে যাবেন যেখানে আপনি সবগুলো কপি করতে পারবেন।
এখান থেকে আপনি আইডিয়া করা যায় যদি এইটাতে আপনার যেহেতু বেশি থেকে কমে আসছে, যেহেতু 8,000 8,000 নিচে যেগুলো কিন্তু আপনার অডিয়েন্স কম আছে, তো আপনি কিন্তু এখান থেকে ইন্টারভিউর উপরে কি হ্যাশট্যাগ তোমার আপনার ইউজ করা হয় ইনস্টাগ্রামে, আপনি কিন্তু এখান থেকে জেনে যাচ্ছেন যে এই হ্যাশট্যাগুলো ইউজ করা হয়। আমি যদি এগুলোকে ইউজ করবো, যেগুলো আমার বিজনেসের সাথে যায়, সেগুলো যদি আমি ইউজ করি, তাহলে কি হবে, আমার ভালো একটা সারা আসতে পারে। বা আমি দেখেন আপনাকে একটা দেখাই, এখানে কিয়ার টুলস আরও অনেকগুলো আছে, দেখলাম কয়েকটা ভুলে গেছি না, বুকমার্ক করে রাখা হয়নি। কিছু ফ্রি আছে, সব ফ্রিতে পাওয়া যায়। এখান থেকে দেখি কি অবস্থা, ট্রাই টু ফ্রি। দাদা প্ল্যান আছে 7 দিনের প্ল্যান, দেখছেন দাম কত যায় ভাই, ভালো দাম আছে। সেটা নিচ্ছি না, আমি অন্য জায়গা থেকে নিই। হ্যাশ ফ্লাই কোথায় দেখছিলাম, হ্যাশ ফ্লাই দেখতেছিলাম, হ্যাশ ফ্লাই বার আমার টুল আছে, খুঁজতে হবে, দেখে দিচ্ছি আমি। খুঁজে হয় না, ফিটল দিয়ে হয়ে যায়, সময় দেন, দেখা দিতে পারছি। এটাতেই পুরো আমরা জেনারেটর কি আমার দিতে পারি স্পোর্টস, বা ধরেন ফুটবল দিই, ফুটবল দেখি কি কিওয়ার্ড জেনারেট হ্যাশট্যাগ। এটা সম্পূর্ণ ফ্রি, এটা তাহলে ফ্রিতে করতে হবে। অনেক আপনার যে কিওয়ার্ডগুলো দিচ্ছে, এখানে ফ্রিকুয়েন্ট কিওয়ার্ড কোনগুলো আছে সেখানে দেখাচ্ছে আপনাকে, অ্যাভারেজ কিওয়ার্ড কোনগুলো আছে, রেয়ার কিওয়ার্ড কোনগুলো আছে। তাই রেয়ার কিওয়ার্ডের মধ্যে আপনি কম কম্পিটিটর পাচ্ছেন, অ্যাভারেজের মধ্যে আপনি বেশি কম্পিটিটর পাচ্ছেন, আর ফ্রিকুয়েন্টের মধ্যে আপনি আরও বেশি পাচ্ছেন। তো দেখেন, আমরা যদি প্রথমের দিকে যাই, মানে আমাদের যদি গোল হয় যে আমরা একটা ইনস্টাগ্রাম প্রথম থেকে গ্রো করবো, তাহলে আমরা কোন কিওয়ার্ডগুলোকে প্রায়োরিটি দেবো, যেগুলো কম্পিউটার বেশি, যেগুলো কম্পিউটার কম, কোন হ্যাশট্যাগুলোকে প্রায়োরিটি দেবো? হ্যাঁ, আমার ফ্যান বেসের উপর ডিপেন্ড করে আমি কিন্তু নিব, তাই কি না বলেন? আমার ফ্যান বেস যদি অল্প ফলোয়ার থাকে, তাহলে আমি যেগুলোতে আপনার লোক সংখ্যা কম আছে, মানুষজন কম পোস্ট করে, সেগুলো নিব। তাহলে কীভাবে আমি একটা ভালো ফ্যান বেস আস্তে আস্তে গ্রো করতে পারবো? তাহলে এখান থেকে যদি আমরা হ্যাশট্যাগ রিসার্চ করে আমরা যদি হ্যাশট্যাগুলো পোস্ট করি, ঠিক আছে, তাহলে আমাদের কি ভালো একটা ফলাফল আসবে কিনা বলেন? এবং এখান থেকে দেখেন এই যে ফ্রিকুয়েন্ট, অর্গানিক, অ্যাভারেজ, হ্যাঁ। তো এরকম আপনি যদি আপনার বিজনেস দেখে বুঝতে পারেন যে কোনটা হ্যাশট্যাগ আপনার জন্য ভালো হয়, তাহলে সেমভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য বলতে পারবেন না ক্লায়েন্টের জন্য কোনো হ্যাশট্যাগটা ভালো হবে। আচ্ছা, আমি চেক করে দেখি ভালো লাগে কিনা। লিঙ্ক ফিচার, লিঙ্কেরটা কীভাবে কাজ করে দেখতে পাচ্ছি। ইনস্টাগ্রাম লিঙ্কটা কাজ করে কিনা দেখছি, ইমেজটা তো বুঝি, চেক করা হয়নি ভালোভাবে। কিওয়ার্ডটা চেক করেছিলাম এটা। দেখেন, আমাকে কিন্তু বলে দিল যে আমার এই পোস্টের সাথে কোন ধরনের হ্যাশট্যাগুলো ইউজ করলে ভালো হবে, কোন ধরনের আমি কিরকম সারা পাবো, আমাকে একটা আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখেন এখানে একটা অপশন হচ্ছে ফটো, এই ফটোটা কীভাবে কাজ করে, ফটো। হ্যাঁ, আপনি বলেন। না, ক্লাস হচ্ছে, ক্লাস আবার আমার কানেক্ট হচ্ছে, ক্লাসে আমার আবার কানেক্ট হয়েছে, ক্লাস হচ্ছে আমাদের। এখন 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 রিকোয়েস্ট করেন পাবেন।
হ্যাঁ দেখেন এখানে এটা বলতেছে ওরা যে আমরা এখানে আপনি ফ্রিতে পাবেন দেখতে, কিন্তু সুবিধা কি করতে হবে, আপনাকে সাইন আপ করতে হবে। হ্যাঁ, আপনাকে আটকা দিলাম। দেখেন আমি যখন এটা দিলাম তখন আমাকে এই ইমেজটা বেস করে আমাকে দিল। দেখেন এখানে আমার টেক্সট লেখা আছে, টেক্সটের উপর টেক্সচার দিয়েছে। হ্যাঁ, হ্যারি পটার টেক্সট পোস্ট দিয়েছে। যারা এই ধরনের পোস্টগুলো করেছে ইতিপূর্বে তাদের সাথে ম্যাচ করে যেটা ম্যাচিং করা কিওয়ার্ড বা ভালো পারফরমেন্স করেছে সেরকম কিওয়ার্ড দিয়েছে। তো আমার মনে হয় না যে আমরা আপনার ছবি থেকে খুব ভালো পাবো, তারপরে আমরা ছবি থেকে মোটামুটি রিসার্চ করতে পারি, দুই একটা ভালো কিওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারি। ধরেন এই যে আমরা একটা গিগ দেখলাম ফাইবারে রয়েছে হ্যাশট্যাগ রিসার্চ, দেখেন তো কি করেছে, আই উইল রিসার্চ বেস্ট হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট অ্যান্ড গ্রোথ, 20,000 থেকে শুরু করতেছে। কারণ আমরা যদি এখানে গিগ তুলি, এটা দুটো অর্ডার কিউতে আছে এই মুহূর্তে, অর্ডার রানিং আছে দুইটা, এবং দেখেন সে কি করতেছে, তার পেয়েছে কি যে 30টা এক্সট্রিমলি টার্গেটেড হ্যাশট্যাগ 2020 এক্সপার্ট হ্যাশট্যাগ গাইড, হাতে একটা 20 এক্সপার্ট গাইড দেবে। তো এরকম আপনি গুগলে সার্চ করলে 1000টা হ্যাশট্যাগ রিসার্চ গাইড পাবেন। আপনার পড়ে যেটা ভালো লাগবে সবার কাছ থেকে একটু একটু করে নিয়ে আপনি নিজে একটা গাইড বানাতে পারবেন না, পিডিএফ গাইড। দেখেন আপনি যদি অনলাইনে সার্চ করেন যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ হ্যাশট্যাগ ইউজ টিপস হ্যাশট্যাগ টিপস, তো দেখেন আপনি ওয়ার্ল্ডে বড় বড় যারা সোশ্যাল মিডিয়া কোম্পানি রয়েছে, ভালো ভালো যারা রিসার্চার রয়েছে, তারা কিন্তু সুন্দর সুন্দর কথা বলেছে। তো এর মধ্যে আপনার যেগুলো কথা ভ্যালুয়েবল মনে হয় সেই কথাগুলো কালেক্ট করে করে আপনি সুন্দর একটা ইবুক বানালেন, মানে ওটাকে পিডিএফ করে আপনি দিয়ে দিলেন, তাহলে কি আপনি এর মতো সার্ভিস পার করতে পারবেন না? ভাই আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি? না, আমি আমি সেটা বলিনি, আমি বলেছি যে তার ফ্যান বেসের উপর ডিপেন্ড করবে। যদি তার মিলিয়ন ফ্যান বেস থাকে, আপনি তাকে কি কম অডিয়েন্সে হ্যাশট্যাগ দেবেন না বেশি বেশি অডিয়েন্সের দেবেন? আমি কি বলতে পেরেছি ভাই? ধরুন আপনার মানে হ্যাশট্যাগটা তো সার্চ হয়, হ্যাশট্যাগের মধ্যে দিচ্ছি এরকম মানুষ সার্চ করে, সার্চ করার পরে ওই হ্যাশট্যাগটাতে আপনার সার্চ যেটা দেখায়। তো আপনি যদি বেশি কম্পিটিটর, যেটা বেশি কম্পিটিটর থাকে সেটাতে যদি আমি লেখালেখি করতে, তাহলে সমস্যা কি হবে? আপনারটা সার্চে আসবে না, কারণ আপনার ফলোয়ার কম। তো আপনি যদি আপনার ফ্যান বেস ছোট, তাহলে আপনি তাহলে নর্মাল ফ্যান বেসে দিবেন, মানে ম্যাক্সিমাম কিওয়ার্ড আপনি যে সব মানে সবগুলো যাবে নর্মাল যাবে এমনটা। ধরেন আপনি 10টা হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার পোস্টের মধ্যে, এই 10টার মধ্যে আপনি 60টা নেবেন হচ্ছে লোয়ার, যারা লো কম্পিটিশন আছে, দুটো নেবেন হাই কম্পিটিশন, একটা নেবেন এভারেজ, দিয়ে আপনি পোস্টটা করে দেবেন। তাহলে কি হবে, আপনার পোস্টটা মোটামুটি একটা ভালো খারাপ আসবে, বা আপনার হ্যাশট্যাগুলো ভালো কোয়ালিটি থাকবে। আপনি যেরকম বিজনেস যেরকম প্রোফাইল তার উপর বেস করে হ্যাশট্যাগ দেবেন আপনি। হ্যাঁ, তো আপনি যখন দেখেন কি হচ্ছে 30টা দেবে, 30টা এস্টিমেট টার্গেটেড হ্যাশট্যাগ, ঠিক আছে? তাহলে আমরা যদি ভাই ইন্টারভিউ লিখে সার্চ করি, ইন্টারভিউর উপরে কোন কোন হ্যাশট্যাগের উপরে বেশি চলে সেগুলো আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, তো আমাদের এইটা লিস্টটাই দিই, এইখানে সার্চ করে লিস্টটা পেলাম আমরা, এখানে তিনটা সেকশন করছে, ফ্রিকুয়েন্ট, অ্যাভারেজ, রেয়ার। আমরা একটা কলাম করলাম, আমাদের ক্লায়েন্টকে এভাবে ডেলিভারি দিলাম। এখানে ফ্রিকুয়েন্টলি 20টা আছে 20টা দিলাম, অ্যাভারেজে 34টা আছে 34টা দিলাম, 74টা দিলাম, রেয়াজে 75 দিলাম। দেওয়ার পরে আমি লিখে লিখলাম যে মাই সাজেশন দিয়ে আপনি যেগুলো ভালো দেখতে পাচ্ছেন সেগুলো আপনি আগে দিলেন। তাহলে ক্লায়েন্ট কি স্যাটিসফ্যাকশন হবে কি পাবো না বলেন? ক্লায়েন্টকে আপনি বলেছেন কি যে এগুলো ফ্রিকুয়েন্ট আছে, এগুলো অ্যাভারেজ আছে, এগুলো রেয়ার আছে। আপনি এখানে রিপোর্টটা, যে রিপোর্টটা পাইলাম আমরা এখানে, সেই রিপোর্টটাকে আমরা দিলাম। দেওয়ার পরে এক্সেলে সুন্দর করে মাই সাজেশন, এখানে আমি অনেকগুলো দিয়েছি আপনাকে, এখান থেকে আমার সাজেশন হচ্ছে আপনি এগুলো ইউজ করেন। এখন আপনার ইচ্ছা কোনগুলো ইউজ করবেন, আমি আপনাকে বেস্ট হ্যাশট্যাগুলো রিসার্চ করে দিয়েছি। তাহলে এরকম একটা রিপোর্ট যদি আপনি ক্লায়েন্টকে নেন, ক্লায়েন্টকে আপনার ডেলিভারি অ্যাকসেপ্ট করবে কি করবে না বলেন? তো তো এই কাজটা করতে গেলে আপনার কি 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 জানতে হবে ভাই? খালি এই টুলটা ব্যবহার করা জানলেই হয়ে যাবে না আপনার? তাহলে আমরা এটার উপর কাজ করতে তুলতে পারি কি পারি না বলেন? তাহলে আমরা যদি ধরেন ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুকের অ্যাডের দিকে না দিয়ে, আমাদের ফেসবুক পেজের দিকে বেশি না দিয়ে, আমরা যদি এই কাজগুলো করি যেগুলোতে মার্কেটে কাজটা ছোটো ছোটো কাজ কিন্তু মার্কেটে ডিমান্ড আছে, মার্কেটে চলতেছে, তাহলে আপনি দ্রুত কাজ পাবেন কি পাবেন না বলেন? তাহলে আমরা ফেসবুক পেজের জন্য কম্পিটিশন করছি 54,000 মানুষের সাথে, আর এখন আমরা কম্পিটিশন করবো কতজনের সাথে ভাই? 539। তা আশা করতে পারি কি আপনারা সবাই একটা করে গিয়ে এই ইনস্টাগ্রাম বায়ো এবং ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের উপর তুলবেন। তাহলে আপনাদের ওটাতে কম্পিউটার কতগুলো? মাত্র 77 জন কম্পিটিটর। এখানে আপনার কম্পিউটার কতজন? মাত্র 540 জন। ঠিক আছে,
আর আরটা ভাই, আমি যে গিগগুলোর নামগুলো আপনাদের বলতেছি, গিগগুলো মানুষের সাথে শেয়ার করবেন না, হ্যাঁ? এগুলো কিন্তু সব ইউনিক গিগ, এগুলো আপনি নর্মালি পাবেন না, ঠিক আছে? আমার এগুলো রিসার্চ করা আছে জন্য আমি আপনাকে বলে দিচ্ছি ভাই। দেখেন এগুলো দেখেন, আমি যেগুলো দেখাচ্ছি আপনাকে সেগুলো থেকে কি কম্পিউটার বেশি না কম্পিউটার কম? কম, এবং কাজগুলো সহজ, তাই না? তাহলে আমরা যদি এইটাতে গিগ তুলি, আমাদের কি অর্ডার পাওয়ার সম্ভাবনা কি থাকবে কিনা বলেন? আচ্ছা, ফাইবারে ফাইবারে একজন বিগিনারের 7টা গিগ তোলা যায়, ঠিক আছে? তো আমরা যত দ্রুত 7টা গিগ তুলতে পারবো, তত দ্রুত আমাদের কি হবে, কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে না? ধরেন আপনি এই মুহূর্তে আপনি ক্যানভা সম্পর্কে জানেন, আপনি ক্যানভায় কাজ করতে পারেন, তো আপনি একটা ক্যানভা গিগ তুলতে পারেন কি পারেন না? এখন যেহেতু আমরা যে যে যা শিখেছি সেগুলো তুলি, তাই সুবিধাটা কি হবে, পরে যখন আমরা এসিও শিখলাম, এখন মনে হচ্ছে যে না, আমার তো ক্যানভা তুলছিলাম, ফেসবুক তুলছিলাম, ইনস্টাগ্রাম তুলছিলাম, আমার ফেসবুকে চলে না, তাহলে আমি কি করলাম, ফেসবুকটা আমি রিমুভ করে দিই, দিয়ে আমি একটা এসিও তুলি। তাহলে আমাদের কি হবে, আমরা সবসময় আপডেটের মধ্যে থাকবো, যেটা মার্কেটে চলে সেটা ট্রেন্ড ধরে রাখতে পারবো, এবং আমাদের সেলটা দ্রুত হবে। আমি কি বলতে পেরেছি ভাই? কারণ দেখেন, এখানে তো অনেক লোক আমার ক্লাস করতেছি, কার কোনটা কাজে লাগবে, কার কোন দিকে অর্ডার আসবে, এটা কিন্তু বলা সম্ভব না। বলা সম্ভব? আমি বলতে পারবো না। আমি যত ভালোভাবে আপনাকে শেখাই, আর আপনি তত ভালোভাবে গিগ তুলেন না কেন, যদি সেটা ফার্স্ট পেজে না আসে, ক্লায়েন্ট যদি আপনার প্রতি ইন্টারাকশন না হয়, আপনি কিন্তু কাজ পাবেন না। আর আমাদের আমাদের এক্সপার্টিজমটা দেখানোর সময় হচ্ছে ক্লায়েন্টের অর্ডারের পর, তারা কিন্তু আমরা এক্সপার্টিজম দেখাতে পারবো না ক্লায়েন্টকে। তো এই জন্য আমরা যদি ট্রিকলি চলি, যে আমরা যেহেতু আমাদের 7টা সার্ভিস তোলার অপশন রয়েছে, আমি 7টা কাজ পারি, 7টা কাজ তুলে ফেলি, পরে আমার প্রয়োজনে একটা সার্ভিস ডিলিট করে আরেকটা তুলবো, যদি অর্ডার না আসে তাহলে ডিলিট করে দেবো, ডিলিট করে আরেকটা তুলবো, কোনো সমস্যা আছে? তাহলে আমরা এই যে দোকানদার, যেমন যারা দেখেন, ওই যে যারা মার্কেটের নর্মাল দোকানদার, যারা মানে মুদি দোকান বিক্রি করে, তারা কি করে, তাদের সব কোম্পানির মাল পাওয়া যায়। তো তারা কি করে, প্রথম অবস্থায় যে কোম্পানির মাল কাস্টমার বেশি চায়, তারা কিন্তু সেই কোম্পানির মালটা রেখে দেয়, পরে অন্য কোম্পানির মাল রাখে না, রাখে কি? কিন্তু প্রথমে কিন্তু সব কোম্পানির মালই নেয়। তো আমাদেরকেও বিষয়টা ওইভাবে, মানে মার্কেটিং একটা পার্ট কিন্তু এইটা, হ্যাঁ, আমাদের মার্কেট বুঝতে হবে যে আমার সাথে কোনটা মার্কেটে যায়, আমার বিহেভিয়ারের সাথে, আমার চিন্তাধারার সাথে মার্কেটে কোনটা যায়, সেটা তাহলে অর্থাৎ আমার তাহলে আপনাদের প্রতি আবেদন থাকবে, আপনারা হ্যাশট্যাগ রিসার্চের উপরে একটা গিগ তুলবেন। দেখেন এখানে দেখেন কাজ, দেখেন খবরে 500+ কাজ, রিভিউ দেখছেন ভাই, 500+ রিভিউ আছে প্রত্যেকের অর্ডারে, ঠিক আছে? 500+, হ্যাঁ 600+ রিভিউ, মানে মাথা নষ্ট করার অবস্থা, সব কিন্তু এরা ইনস্টাগ্রামে কাজ করতেছে। তাহলে এখন আমরা যদি 40 জন গিগ তুলি, এদেরকে ফলো করে দেয়, আইডিয়া নিয়ে ভালো একটা গিগ তুলে আমরা যদি এইটাকে দিয়ে দেই, বা আমরা আরো রিসার্চ করি, আমাদের যে হ্যাশট্যাগ রিপোর্টটা আমরা দিব, সেই এরা যে রিপোর্টটা বানাচ্ছে, এই রিপোর্টটার মধ্যে কি কি দিচ্ছে, কম্পিউটার হ্যাশট্যাগ দিচ্ছে, যেমন এখানে এই যে 2 নম্বর ব্যক্তিটা আছে এখানে, 2 নম্বর ব্যক্তি কি করতেছে, সে কম্পিটিটরের হ্যাশট্যাগ দিচ্ছে, তারপর সে ইনফ্লুয়েন্সার হ্যাশট্যাগ দিচ্ছে, তারপর ব্র্যান্ডেড হ্যাশট্যাগ দিচ্ছে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিচ্ছে, কমিউনিটি হ্যাশট্যাগ দিচ্ছে, নিশ হ্যাশট্যাগ দিচ্ছে, ইভেন্ট হ্যাশট্যাগ দিচ্ছে। দেখেন আপনি কিন্তু বুঝবেন যে কম্পিউটার আছে কি, যে আমার কম্পিউটার যেটা ফলো করে, তাহলে ওনার যে কম্পিউটার কারা, আপনি তখন অর্ডার করবে, অর্ডারের সময় আপনি বলবেন যে আপনার প্রোফাইল লিঙ্ক দেন, এবং আপনার 5টা কম্পিউটারের লিঙ্ক আমাকে দেন। হ্যাঁ আপু বলেন। আপনি 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 ক্লাস লিঙ্কে আবার ক্লিক করেন, তো রিকোয়েস্ট আবার দেন, তো আপনি ব্যাক করেন, ব্যাক করে আবার ক্লাসে রিকোয়েস্ট করেন, দেখুন ব্যাক দিয়ে ব্রাউজার রিফ্রেশ করেন, করে আবার ঢোকেন। মিটে কি হয়, আমি যখন প্রেজেন্ট করবো সেই সময় যদি আপনি না আসেন, মানে কাজ করেন আর কি। আচ্ছা ভাই, আমি কি বিষয়টা বলতে পেরেছি? তাহলে আমরা কি বুঝবো না যে আমি যদি আমার ক্লায়েন্টকে বলি, বা রিকোয়ারমেন্ট যদি এরকমটা দেই, যে আপনি যখন আমাদের ইয়েতে আসবেন, কি বলে, অর্ডার করবেন, অর্ডার করার সময় আপনি বলবেন, চাইবেন যে আপনার কম্পিউটারের একটা 5টা কম্পিউটারের ইউআরএল দেন, তাহলে সে তার 5টা কম্পিউটারের ইউআরএল দেবেন আপনাকে। তাহলে আপনি সহজে করতে পারেন যে 5টা কম্পিউটারের ইউআরএল নিয়ে ওর কয়েকটা টপ, যেগুলো পোস্টে খুব ভালো রিয়াকশন আসে, ওই পোস্টগুলোতে, বা কম্পিউটার পোস্ট বলবেন যে কম্পিউটার পোস্টের ইউআরএল দেন, আপনি যে পোস্টটা করবেন আপনার কম্পিউটারের পোস্টের ইউআরএল দেন, বা কম্পিউটারের ইউআরএল দেন, আপনি কম্পিউটারের ইউআরএলটা নিয়ে কম্পিউটারের ইউআরএলটা এই হ্যাশট্যাগে দিবেন, দিয়ে দেখবেন যে তার যে ইউআরএল সে কি কি কিওয়ার্ড ইউজ করছে, আর এই কি কি কিওয়ার্ড ইউজ করতেছে, তার কোন কিওয়ার্ডে কিরকম সারা আসছে, এটা আপনি রিসার্চ করে আপনি ক্লায়েন্টকে একটা এক্সেলে সুন্দর একটা ডাটা দিলেন যে আপনার কম্পিউটার এই কিওয়ার্ডগুলো ইউজ করে, এইগুলো কিওয়ার্ড বর্তমানে খুব মার্কেট চলতেছে, ইনস্টাগ্রামে ভালো ফেভারিট আছে, ট্রেন্ডিংয়ে আছে, এই কিওয়ার্ডগুলো
কম্পিটিটর কম আছে, এই কিওয়ার্ডগুলোতে আপনার ব্র্যান্ডিং আপনি ফোটাতে পারবেন। যেমন আমি ইন্টারপ্রিউনার যেহেতু আছে, আমি যদি ইন্টারপ্রিউনার ব্র্যান্ডিং করতে চাই, আমি কোনো কিওয়ার্ড নেবো, ইন্টারপ্রিউনার নেবো, ইন্টারপ্রিউনার লাইভ নেবো, ইন্টারপ্রিউনার ড্রিম নেবো। এগুলো কি ব্র্যান্ডেড কন্টেন্ট না? আমাদের ব্র্যান্ডেড হ্যাশট্যাগ হচ্ছে না? আমার ব্র্যান্ডের সাথে যাচ্ছে কিন্তু ইন্টারপ্রিউনার ব্র্যান্ডের সাথে যাচ্ছে, তো আমি এগুলো নিবো। তো এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড, ব্র্যান্ডেড হ্যাশট্যাগ। তো এইভাবে দেখেন, এই যে ফাইবারে যে এই ব্যক্তিটা গিকটা করেছে, তাকে দেখেন দেখতেছিলাম আমরা এইটা লিখেছে ব্র্যান্ডেড হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, কমিউনিটি হ্যাশট্যাগ। কমিউনিটি হ্যাশট্যাগ মানে যে সবাইকে নিয়ে আলোচনা করা হয়, সেটা কমিউনিটি হ্যাশট্যাগ। নিশ হ্যাশট্যাগ কোনগুলো? আমি যে নিশ নিয়ে কাজ করতে সেই নিজের যে হ্যাশট্যাগ, সেটা নিশ হ্যাশট্যাগ। ইভেন্ট হ্যাশট্যাগ কোনগুলো? যেগুলো ইভেন্ট নিয়ে করা হয়, আইসিসি নিয়ে যে ইভেন্ট হচ্ছে সেটা হচ্ছে ইভেন্ট হ্যাশট্যাগ। তো আমরা যদি এই বিষয়গুলো এইভাবে ম্যানেজ করি, হ্যাঁ, তাহলে একজন আপু রিকোয়েস্ট আছে, আসতে না কেন আমার রিকোয়েস্ট? আচ্ছা, আমি ক্লাস থেকে বের হয়ে আবার কানেক্ট হচ্ছে। তো দেখেন, আমরা যদি একে রিসার্চ করি, যারা টপে আছে, যারা 900 টাকা করে কাজ করেছে, যারা 500 টাকার কাজ করেছে, আমি যদি 500 টাকা করে যারা কাজ করেছে তাদের গুগল রিসার্চ করে, তাদের জানি যে এই যে ইমেজটা বানিয়েছে, সেই যে ইমেজটা বানিয়েছে, সুন্দর একটা ইমেজ বানিয়েছে, এরকম আইডিয়া থেকে আমরা যদি একটা বানাই, তাহলে আমাদেরকে একটা ভাই সেল আসা কোনো থাকবেই থাকবে না, বলেন? আচ্ছা, জি, এটা আসলে এটা ভিডিও, এটা ইমেজ না, ভিডিও। দেখেন ভিডিও, এটা এই ধরনের ইমেজ আপনি ক্যানভাতে বানাতে পারবেন। এই ধরনের ইমেজ আপনি ক্যানভাতে বানাতে পারবেন। আপনাকে একটু আইডিয়া রাখতে হবে, একটু আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া যায়। ওখানে ওখানে আপনার গ্রেডিয়েন্টের অপশন রয়েছে, গ্রেডিয়েন্ট অপশন রয়েছে। আচ্ছা, এই জন্য আপনি তাহলে ইনস্টাগ্রামে আপনি আপনি গুগলে, আমি বলেছি আমাদের একটা মামা আছে, সেই মামার নাম কি বলেন তো? গুগল মামা। গুগল গুগল মামার কাছে আপনি যেমন আপনার মামার কাছে যা চাইলে আপনার মামা আমাকে আপনাকে না করে না, আপনি গুগল মামায় যা জিজ্ঞেস করবেন, গুগল মামার কাছে সব উত্তর আছে। কিভাবে করবেন ক্যানভাতে আপনি বলবেন গুগল মামাকে, গুগল মামা ইউটিউবে ভিডিও সাজেস্ট করবে আপনাকে, মামা ইউটিউব ভিডিও দেখে আপনি সুন্দর করে কাজটা শিখে নিতে পারবেন। যা জানতে চান আগে ইউটিউব করা শেখেন, গুগল করা শেখেন। যখন আপনি নিজে ইউটিউব গুগল করা শিখতে পারবেন, তখন আপনি বুঝবেন যে কীভাবে প্রবলেম সলভ করতে হয়। দেখেন, আমরা যারা মার্কেটিং করি, আমাদের মার্কেটিংটা আমরা সেদিন মানে বাংলাদেশে মার্কেটিং সেদিন জমবে, সেদিন বাংলাদেশে মার্কেটারের ভ্যালু বাড়বে যেদিন বাংলাদেশের মানুষজন গুগল ব্যবহার করতে শিখবে। ততদিন পর্যন্ত আপনি গুগল ব্যবহার করতে জানেন না, ততদিন পর্যন্ত আপনার দেশে ইন্টারনেটের প্রচার বা প্রচারণা আসবে না, ইন্টারনেটের ব্যবহার ভালো হবে না। আপনি দেখেন ওয়ার্ল্ডে যতগুলো দেশ ইন্টারনেটের প্রতি ইন্টারেস্টেড, যে দেশে ইন্টারনেট ভালো চলে বা আপনার ডিজিটালাইজেশন ভালো হয়েছে, দেখবেন প্রত্যেকটা দেশে মানুষ গুগলে হিউজ পরিমাণ সার্চ করে। আমাদের দেশে সার্চ হয় জানেন, মুভি সার্চ হয়, হাউ টু ডাউনলোড দিস মুভি। ধুর মিয়া, কি বলে সেলিব্রিটি সাজা? বাংলাদেশ সাজা কি শুনবেন? বাংলাদেশ সাজা মিয়া খলিফা, বাংলাদেশের সাজা সানি লিওনি। তো আপনি বিশাল বড় কথা বলছেন, ও তো বড় বড় বিশাল ব্যাপার, সাজ করতে কাজ হইতো। বাংলাদেশের মানুষের তো গুগল ট্রেন্ড নামে, trend.google.com নামে গুগল একটা অ্যানালিটিক টুল আছে, ওই টুলে যাবেন, গিয়ে আপনি দেখতে পারবেন 2019 সালে বাংলাদেশে কি কি সার্চ হয়েছিল, কারা বেশি সার্চে আসছিল, কোন কোন ক্যাটাগরিতে বেশি সার্চ হয়েছে, এইগুলো আপনি পাবেন। বাংলাদেশে আপনি যদি বাংলাদেশের প্লে স্টোরে যান, বাংলাদেশের প্লে স্টোরে যারা গেম ডেভেলপার তারা কি গেম মানে জানেন? দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম আপনার 80+, ম্যাক্সিমাম এখন আছে 80+, বুঝছেন? আর বাংলাদেশের লোকজন 80+ থেকে বোঝে না। হ্যাঁ, সেটাই বলতে পারছি যে এ বিষয়ে না যায় ভালো। আচ্ছা, ঠিক আছে,
তো আমাদেরকে গুগল ব্যবহার শিখতে হবে। হ্যাঁ, গুগল ব্যবহার যদি আপনি না শেখেন, হ্যাঁ, তো দেখেন উনি যেটা দিয়েছে, সে 30 টাকা কিওয়ার্ড রিসার্চ করবে, হাতে একটা কি দিবে, হাতে একটা গাইড দিবে। এটা সামনে যান, 60টা দিবে, হাতে একটা গাইড দিবে। আর কি করবে, 180টা দিবে, হাতে একটা 15টা ইবুক দিবে, হাতে একটা গাইড দিবে, কিছু দিবে না। দেখেন কিছু দিচ্ছে, আপনার দিতে পারবো না ভাই এগুলো। তাহলে আমরা যে এই গিফট তুলি, তাহলে এদের সাথে আমরা কম্পিট করে আমরা কিন্তু সার্ভিস সেল করতে পারবো। ঠিক আছে, আপনারা $5 দিবেন, এই সার্ভিস আপনারা $5 দিবেন বা $10 দিবেন। হ্যাঁ, এরা দিচ্ছে $20, আপনি দিবেন $10। এরা দিচ্ছে $10 দিচ্ছে 30টা, আপনি দিবেন 50টা। দেখেন তো আপনার ক্লায়েন্ট নেয় না নেয়, দেখেন সেল সম্ভব হয়ে যাবে। তাহলে এইটা একটা কি তুলবেন অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, এরপরে যাবো আমরা যে একটা পার্সন, সরি, যে সোশ্যাল মিডিয়াটা নিয়ে, তার নাম হচ্ছে পিন্টারেস্ট। এরপর আমরা দেখবো হচ্ছে পিন্টারেস্ট সম্পর্কে। এখন খুলবেন ইনস্টাগ্রামে দেখার মতো কেমন কিছু নেই ভাইয়া, বুঝছেন? ইনস্টাগ্রামে দেখার কিছু নেই, কারণ ইনস্টাগ্রাম অ্যাডগুলো সব ফেসবুক থেকে রান করতে হয়। জি, ইনস্টাগ্রামে কোনো পেজ খোলা যায় না। ইনস্টাগ্রামে 2 ধরনের অ্যাকাউন্ট হয়, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট। যদি আপনি আপনার অ্যাকাউন্টটাকে আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট করে দেন, তো ওটা অটোমেটিক্যালি বিজনেস অ্যাকাউন্টে মুভ হয়ে যায়। আর যদি আপনি সেটা ফেসবুকের সাথে কানেক্ট না করেন, সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে থেকে যায়। ইনস্টাগ্রামে শুধুমাত্র পোস্ট বুস্টটা আপনি আপনার ইনস্টাগ্রামে বাটন পাবেন, প্রমোট নামে একটা বাটন পাবেন। তখন আপনাকে কার্ড অ্যাড করে আপনি বুস্ট করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি হাই থট অ্যাড, কোনো শপের অ্যাড দিতে চান, কোনো প্রোডাক্টের অ্যাড দিতে চান, বা অন্য যে কোনো অ্যাড দিতে চান, সেই অ্যাডগুলো দিতে গেলে আপনাকে ফেসবুক অ্যাড ম্যানেজার ইউজ করতে হবে। এখনো ম্যাক্সিমাম স্পন্সর মানেই বুস্ট করা, এগুলো সব অ্যাড আপনার রান করা হয় ইয়ে থেকে, ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে। হ্যাঁ, ওদের তো ইনস্টাগ্রাম পেজ আছে ভাই। আমি কি আপনি বুঝতে পারেননি, দেখেন আপনার যখন একটা ফেসবুকের পেজ থাকবে এবং সেই পেজটা আপনি সেই নামে একটা ইনস্টাগ্রামের পেজ থাকবে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকবে, তো তখন আপনি যখন ফেসবুক থেকে একটা রান করবেন, তখন ওই ইউজারদের জন্য আপনার ফেসবুক কর্তৃপক্ষ একটা ল্যান্ডিং পেজ তৈরি করে, যেখানে আপনার একটা পেজ ভিউ আসে। আপনার যখন ল্যান্ডিং পেজটাকে ল্যান্ড করায়, তো আপনার মনে হয় আপনি একটা ইনস্টাগ্রাম পেজে আসেন। বাস্তবতা কোনো ইনস্টাগ্রাম পেজে আপনি নাই, অডিয়েন্সের যাকে মেসেজ করলেন তার কাছে আপনি আপনার ইনস্টাগ্রামে যে মেসেজ আসে, ওই ইনস্টাগ্রামে সেমভাবে মেসেজ আসবে। বাট আপনাকে সে একটা ল্যান্ডিং পেজে ল্যান্ড করাচ্ছে, মানে এটা যে অ্যাডটা তৈরি করতেছে আমরা, এটা একটা ল্যান্ডিং পেজ। আমি কি বলতে পেরেছি ভাই? মানে এটাকে আপনাকে ফেসবুক থেকে একটা দিতে হবে। তো ফেসবুকে আপনি যে ধরনের এটা আপনি ইনস্টাগ্রামে করতে পারবেন না। ফেসবুক অ্যাড ম্যানেজারে বিভিন্ন ইমেজ, লেখা, ভিডিও যে যেটা দিবেন। এখন ফেসবুকে যদি আপনি এই ধরনের অ্যাড দেন, তো ফেসবুক একটা ল্যান্ডিং পেজ আছে, বিভিন্ন বিষয়ের উপর বেস করে বিভিন্ন ল্যান্ডিং পেজ তৈরি করে। তো এই হোয়াটসঅ্যাপ দিয়েছেন আপনি আমাকে, পার্সোনাল দিয়েছেন না এতে দিয়েছেন, গ্রুপে দিয়েছেন? হ্যাঁ, এইটা, হ্যাঁ, এইটা ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে করা যাবে। এইটা এই ধরনের অ্যাডটা যে এই অ্যাডটা দিচ্ছে সে, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যদি সে এই অ্যাডটা ইনস্টাগ্রামে পোস্ট করে, যদি সে একটা ইনস্টাগ্রামে পোস্ট করে থাকে, তাহলে তার পেজ থেকে গিয়ে এটা করা সম্ভব। আর যদি সে এটা ইনস্টাগ্রামে পোস্ট না করে থাকে, তা সেক্ষেত্রে ওইটাকে ইনস্টাগ্রামে দেখানো সম্ভব তার ফেসবুক থেকে। ধরেন ফেসবুকে তার পেজে এই ভিডিওটা পোস্ট করছে, তো ফেসবুকে বুস্টে ক্লিক করে আপনি খালি ইনস্টাগ্রামটা মার্ক করে দেবেন, আর যে পেজ থেকে বুস্ট করবেন সেই পেজের মধ্যে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে দেবেন। তাহলে এই যে যখন আপনি মার্ক করে দেবেন, তখন এই বুস্টটা, জি বলেন। হ্যাঁ, আপনি সেম নামে খুলতে পারেন, কোনো না ব্যাপারটা সমস্যা নাই। যখন আপনার ওই ফেসবুকের একটা যখন আপনার ইনস্টাগ্রামে দেখায়, ইনস্টাগ্রামে যে নামে পেজ আছে সেই পেজ থেকে এটা শো করবে। ধরেন আপনার পেজের নাম হচ্ছে জয়ন্ত চৌধুরী, আর আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নাম হচ্ছে প্রাণাব বিডি। প্রাণাব বিডি ইনস্টাগ্রাম যদি আপনার আবার এখানে কানেক্ট করেন, ফেসবুকে কানেক্ট করেন, তাহলে আপনি যদি অ্যাড রান করেন, তো যখন আপনি কেউ ফেসবুকে দেখবে, তো যদি কেউ ফেসবুকে দেখে, হ্যাঁ,
যখন কেউ ফেসবুকে দেখবে তখন তাকে ফেসবুকে আমার নাম দেখাবে, জয়ন্ত চৌধুরী দেখাবে। আবার ওই একই একটাই যখন সে কেউ ইনস্টাগ্রামে দেখবে তখন প্রাণ আবৃত্তি দেখাবে। বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ, কারণটা হচ্ছে যে একজন মেসেজ করতে চায়, মানে যেমন সে অ্যাডটা দিয়েছে, অ্যাড দেওয়ার সময় সে বলেছে যে আমাকে মেসেজ করার অপশনটা সে রাখবে, এই কারণে আপনি মেসেজ করা যায়। আর আরেকজন বলেছে আমার খালি অ্যাওয়ারনেস গ্রো হবে, আমি মেসেজ চাই না, কোনো বাটন নোটিফিকেশন অ্যাড করে না, যার কারণে আপনি মেসেজ অপশনটা পান না। আর আপনি যে অ্যাডটা আমাকে দিয়েছেন এই অ্যাডটা চাইলে ইনস্টাগ্রাম থেকে রান করা যায়। জাস্ট আপনি প্রমোট বাটনে প্রেস করবেন, আর প্রমোট বাটন প্রেস করবে আপনাকে আপনাকে বলবে যে আপনার মাস্টার কার্ড অ্যাড করতে হবে, পেপাল অ্যাড করতে হবে। তো আপনার মাস্টার কার্ড বা পেপাল অ্যাড করলে হবে, অথবা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয় তো অটোমেটিক আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে সেই অ্যাকাউন্টটা কানেক্ট থেকে যাবে, তখন আপনাকে বলবে যে আপনাকে অ্যাকাউন্ট থেকে এটা চার্জ করবে। নর্মালি এটা করতে পারবেন, এটা ফেসবুক বুস্ট করা তো সহজ। হ্যাঁ হ্যাঁ, না তুমি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুললে এটাকে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, কিন্তু যদি তুমি তোমার ফেসবুক পেজের সাথে কানেক্ট করো তখন সেটা বিজনেস হয়ে যায়। আর কোনো কোশ্চেন আছে ইনস্টাগ্রাম সম্পর্কে? না, যদি আপনি ফেসবুক থেকে অ্যাড রান করেন, ফেসবুক থেকে যদি অ্যাড রান করেন তাহলে আপনাকে ফেসবুকে পে করলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে ফেসবুকে দেখাবেন ইনস্টাগ্রাম দেখাবে, ফেসবুক দেখাবে ইনস্টাগ্রাম দেখাবে। আপনি যদি বলেন যে এখানে ফেসবুক দেখাবে ইনস্টাগ্রাম দেখাবেন, ফেসবুক দেখাবে ইনস্টাগ্রাম দেখাবে না। আপনি যদি বলেন যে খালি ইনস্টাগ্রাম দেখাবে ফেসবুক দেখাবে না, তাহলে ইনস্টাগ্রাম দেখাবে ফেসবুক দেখাবে না। আপনি যেটা খুশি আপনার যেখানে প্লেস করবেন সেখানে দেখাবে। মানে তখন আপনাকে অ্যাড রান করতে হবে অ্যাড ম্যানেজার থেকে। অ্যাড ম্যানেজার থেকে আপনি প্লেসমেন্ট নামে একটা সেশন হচ্ছে, আমি দেখেছিলাম প্লেসমেন্ট নামে একটা সেশন দেখেছিলাম না, আমার টিক দিতে হয়, মনে আছে? ম্যানুয়াল প্লেসমেন্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, অডিয়েন্স, ইনসাইট টুল আর হোয়াটসঅ্যাপ, ছয়টা 5টা রয়েছে। তো ওখান থেকে যেটা সিলেক্ট করবে সেটা দেখাবে আপনার একটা। আর স্পন্সর কথা অর্থ, স্পন্সর কথা অর্থ হচ্ছে যে ফেসবুকে উনি বুস্ট করেছে, বুস্ট করার কারণে ওখানে স্পন্সর দেখায়, বুঝছেন? ফেসবুকে বুস্ট করে সেটাকে স্পন্সর দেখায়। আরো কোনো কোশ্চিন আমাদের আছে ইনস্টাগ্রাম সম্পর্কে? তাহলে আপনি তাহলে আপনাকে যদি ক্লায়েন্ট আপনাকে হায়ার করে ইনস্টাগ্রামে তাহলে আপনি ক্লায়েন্ট কি কি সার্ভিস দেবেন বলেন? আমরা ইনস্টাগ্রামে কি কি কাজ করতে পারি? আমরা ইনস্টাগ্রামে ক্লায়েন্টকে কি 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 সার্ভিস দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, বায়ো। আর এই তো আমি বলছি, তারা বলেন। এগুলো তো হ্যাশট্যাগ, এগুলো হ্যাশট্যাগে গেল, এগুলো হ্যাশট্যাগের মধ্যে গেল। তারপরে বলো আর কি পারবো? আমরা একটা ক্লায়েন্টকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিতে পারবো, পারবো কিনা বলো? হ্যাঁ, তার আমরা ফেসবুক থেকে তার অ্যাকাউন্টে আমরা কি করতে হবে, তার ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারবো, পারবো না? কারণ আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার দেখেছি না, প্রত্যেকটা অ্যাডস ইনস্টাগ্রামে যত হাই থট অ্যাড সবগুলো অ্যাড সিলেক্ট করা হয় অ্যাড ম্যানেজার থেকে। অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দেওয়ার সময় আপনি খালি ওই যে প্লেসমেন্টের জায়গায় যদি সে ফেসবুকে যায় ফেসবুকে সিলেক্ট করে দেবেন, যদি সে বলে খালি আমার ইনস্টাগ্রামে হবে তাহলে খালি ইনস্টাগ্রাম টিক রেখে বাইগুলো টিক করে দেবেন, তাহলে আপনার ওই অ্যাডটা ইনস্টাগ্রামে আসবে। আর এই ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাই? ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যাপারটা ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য ফেসবুকে আমরা যেভাবে অ্যাড দেই সেম ভাবে অ্যাড দিব, কোনো সমস্যা নেই। খালি ওই প্লেসমেন্টের জায়গায় ফেসবুকে টিক দেওয়াটা উঠে দিয়ে আমরা খালি ইনস্টাগ্রামে টিক দিয়ে দেবো, তাহলে একটা আমার ফেসবুকের প্লেস নয় ইনস্টাগ্রামে প্লেস হবে। ওকে, দেখতেছি। জি জি, দেখতে পেয়েছি। আপনি আপনি যখন এই বিজনেস মানে এটা যখন আপনি এর সাথে কানেক্ট করে দিবেন, এই বিজনেস যখন আপনি কানেক্ট করে দিবেন আপনার সাথে অটোমেটিক এটা আপনি লিঙ্ক হয়ে যাবে। আর যদি আপনি জি, আর যদি আপনি শুধুমাত্র
ইনস্টাগ্রামেই খোলেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট নেই, যদি এমনটা হয় সেক্ষেত্রে সেই পাবলিকগুলোর ক্ষেত্রে এই অপশনটা অ্যাভেলেবল হতে পারে। সবার ক্ষেত্রে এটা অ্যাভেলেবল হবে না, সব ফেসবুক ইউজারের ক্ষেত্রে এটা অ্যাভেলেবল না। এটা জি আসলে ইনস্টাগ্রাম বেসড অন মোবাইল, এই কারণে আমি আপনাদের কোনো কিছু দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। ইনস্টাগ্রাম বেসড অন মোবাইল, মানে মোবাইলের জন্য ব্যবহার তৈরি করা হয়েছে, এটা যেন পিসিতে ব্যবহার করতে না হয়। ইনস্টাগ্রামকে কেউ আসলে ইনস্টাগ্রাম পিসিতে ব্যবহার করে না, ঠিক আছে। আমি আপনাকে পিসিতে ক্লাস নিচ্ছি, পিসিতে আমার এক্সপ্লেন করা দরকার, এই কারণে আমি আপনাকে পিসিতে দেখালাম। আচ্ছা আপনি এটা কই পেয়েছেন, এই সেশনটা পাইছেন কথা বলেন, সেশনটা পেয়েছেন কোথায় আপনি, এটা পেয়েছেন কোথায়? দেখছি এটা বলছি কোথায় পেয়েছেন? আচ্ছা আচ্ছা না দেখতেছি। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমার যে দুটো অ্যাকাউন্ট রয়েছে, আমার ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো ফেসবুক দিয়ে খোলে, সবগুলো পেজ কানেক্টেড করা এখন, তো আমার ক্ষেত্রে ওটা অটোমেটিক প্রফেশনাল হয়ে থাকে, ঠিক আছে। জি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে বোঝালাম, মানে ইনস্টাগ্রামে আসলে পেজ হয় না, মানে প্রোফাইলটা হয়, মানে ইনস্টাগ্রাম পেজ না, দেখেন ওখানে লেখা আছে প্রফেশনাল অ্যাকাউন্ট, ওখানে কিন্তু কোথাও লেখা নেই প্রফেশনাল পেজ, লেখা আছে কি ভাই? দেখেন আপনার এখানে যেমন অপশনটা আসছে, আমার এখানে সেই অপশন কোনো নেই, কারণটা কি আমার অলরেডি বিজনেস লিঙ্ক করাই আছে, ঠিক আছে। আপনি যখন আপনার যদি মনে হয় যে আপনি ওটা একটা প্রফেশনাল খুলবেন, জাস্ট আপনি একটা বিজনেস পেজ খুলে ওই বিজনেস পেজের মধ্যে ওই পেজে কানেক্ট করে দেয়, ওটা অটোমেটিক প্রফেশনাল হয়ে যাবে। আর যদি তা না হয় তো সেক্ষেত্রে আপনি নিচের দিকে অপশন পাবেন, নিচের দিকে অপশন পাবেন মুভ টু প্রফেশনাল, মুভ টু বিজনেস। কারণ আপনার ওখানে অপশন রয়েছে, আপনি যে অপশনটা দিয়েছেন যে প্রফেশনাল, সুইচ টু প্রফেশনাল, সুইচ টু পার্সোনাল। যদি আপনি সুইচ টু প্রফেশনালে যান তাহলে আপনি সিলেক্ট করবেন আপনি ক্রিয়েটর না বিজনেসম্যান। ক্রিয়েটর যদি হন তার মানে আপনি বিভিন্ন ধরনের বিষয় পাবলিশ করেন, হ্যাঁ ভিডিও পাবলিশ করবেন, কন্টেন্ট পাবলিশ করবেন, এটা হচ্ছে আপনার গোল। আর যদি আপনি বিজনেসম্যান হন বা বিজনেস হয় সেটা জাস্ট বিজনেস সেট করবেন, বলে কারণ কি হবে ওই অ্যাকাউন্টটা আপনার বিজনেসের জন্য রাশ ক্রিয়েট হয়ে যাবে, মানে ইনস্টাগ্রাম বুঝবে যে আপনি বিজনেস করার জন্য এখানে আসছেন, তাহলে বিজনেস যে ফিচারগুলো আছে সেগুলো কাজ করবে, মানে বিজনেস যে আপনার বুস্টিং ফিচারগুলো আছে সেগুলো কাজ করবে। যদি আপনি ফেসবুকে কানেক্ট না করেন, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই, শুধুমাত্র আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই ফিচারটা কাজ করবে। আর আমার যতগুলো পেজ আমি আমার লাইফে যতগুলো পেজ চালিয়েছি সবগুলো আমার মানে যতগুলো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি সবগুলো আমার ফেসবুক পেজের সাথে কানেক্ট করা রয়েছে, ঠিক আছে। এই কারণে আমার বিজনেসটা কত প্রয়োজন হয় না, অটোমেটিক বিজনেসে কনভার্ট হয়ে যায় এটা। আপনি কি বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ যদি সে মানে ওই ব্যক্তি যদি আসলে বাস্তবিক অর্থে কোনো ফেসবুক পেজ না থাকে, শুধুমাত্র ইনস্টাগ্রামে পেজ বিজনেস করতে চায়, তো সেক্ষেত্রে আপনি ওটাকে বিজনেস মার্ক করে দিলে অ্যাকাউন্টটা বিজনেস হয়ে যাবে, সেক্ষেত্রে কিছু ইনফরমেশন যাবে। এখানে ওনাকে অ্যাক্সেস দেওয়ার কোনো অপশন নাই, ওখানে আপনাকে ওনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, মানে এখানে এটা অ্যাকাউন্ট। আমি আমি আপনাকে আবার এক্সপ্লেন করি, ফেসবুক এখানে ইনস্টাগ্রামে কোনো পেজ হয় না, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট হয়। একটা ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারে, মানে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন সেই অ্যাকাউন্টটা দুটো বিহেভিয়ার করতে পারে, একটা হচ্ছে পার্সোনাল বিহেভিয়ার, একটা হচ্ছে বিজনেস বিহেভিয়ার। তো আপনি যে অ্যাকাউন্টটা খুললেন এটা কি জন্য ইউজ করবেন, পার্সোনাল বিহেভিয়ার জন্য ইউজ করবেন নাকি বিজনেসের জন্য করবেন? যদি আপনি বিজনেস করতে চান, যদি আপনি বিজনেস করতে চান তাহলে একটা অটোমেটিক্যালি আপনি যদি ফেসবুক পেজে গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে এটাকে কানেক্ট করে দেন তাহলে আপনার অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি নর্মালি যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নেই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই অ্যাকাউন্টটা খোলার পর নিচে সেটিংয়ের দিকে আসবেন, যেখানে আপনি পেয়েছেন যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট পেয়েছেন না, তো সুইচ টু প্রফেশনালে ক্লিক করলে আপনি কখন আপনার ক্রিয়েটর অফ বিজনেস, আপনি এখানে কী ধরনের প্রফেশনাল, বিজনেস প্রফেশনাল না আপনি আর্টিস্ট, ধরেন একজন আর্টিস্ট হতে পারে, সে গান গায়, সে ভিডিও বানায়, সে গেম খেলতে পারে, সে হচ্ছে ক্রিয়েটর, সে ক্রিয়েটর না সে বিজনেসম্যান। যদি আপনার বিজনেস হয় তাহলে বিজনেসে ক্লিক করবেন, বিজনেসে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা বিজনেস বেজারটা বিহেভিয়ার করবেন, আপনি তখন বুস্ট করতে পারবেন বা অন্য যে ফিচারগুলো রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন। ব্যাপারটা বোঝাতে পেরেছি ভাই? আপনি কি এখনো ক্লিয়ার যে ইনস্টাগ্রাম পেজ হয় কি হয় না? তাহলে ক্লায়েন্ট বলবেন যে আসলে এক্স্যাক্টলি ইনস্টাগ্রাম পেজ হয় না, আপনি যদি চান যে ইনস্টাগ্রামে বিজনেস প্রোফাইল খুলতে এটা খোলা পসিবল, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেসটা আমাকে দেন, আমি ওটা করে দিচ্ছি। আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেসটা নিয়ে
আপনি পজিশনে মুভ করে বিজনেস সিলেক্ট করবেন, বিজনেস সিলেক্ট করার পর কিছু কোশ্চেন আস করবে, আর বিজনেস সমস্ত কিছু কিছু কোশ্চেন আস করবে, সেই কোশ্চেনগুলো ফিল আপ করবেন, করলে আপনার এটা বিজনেস মুভ হয়ে যাবে, সিম্পল। আর সবচেয়ে সহজ কি বলেন, সবচেয়ে সহজ কি, আপনি খালি ফেসবুকে যান বা ফেসবুকে লগ ইন করে অ্যালো ক্লিক করেন, আপনার অটোমেটিক এটা বিজনেস কনভার্ট। ঠিক আছে, এটা হচ্ছে সহজ সহজ হয়ে, যদি তার পেজ থাকে আপনার পেজ অ্যাক্সেস দেন, আপনি পেজে কানেক্ট করে দিচ্ছি, অটোমেটিক বিজনেস হয়ে যাবে। আচ্ছা, আরো কোনো কোশ্চেন আছে? তো আপনাকে বলি যে আপনার ইনস্টাগ্রামের উপরে ফাইবারে অ্যাটলিস্ট হিউজ কাজ আছে, সব থেকে বেশি, ফেসবুকের থেকেও বেশি কাজ ইনস্টাগ্রামের উপরে ফাইবারে পাওয়া যায়। কারণটা কি? কারণটা হচ্ছে ইউএসএ যারা বিজনেস করে শুধুমাত্র তাদেরই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, মানে প্রফেশনাল লোক ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট খুব কম লোকেরই আছে, অথবা যারা খুব টিনেজ তাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। ম্যাক্সিমাম লোকই ইউএসএর ম্যাক্সিমাম লোকেরই ফেসবুক অ্যাকাউন্ট নাই, কারণ তারা ফেসবুকটা বোরিং মনে করে, কারণ ফেসবুকে কি হয়, ডাটা খুব বেশি ফেসবুক ক্যাপচার করে, মানে আপনি ইন্টারনেট বিহেভিয়ার সব ট্র্যাক করে নিয়ে, যেটা ইউএসএর লোকরা আসলে প্রাধান্য দেয় না এটাকে, একটু এই জিনিসটাকে অ্যাভয়েড করে, তার প্রাইভেসি থেকে তারা অ্যাভয়েড করে যায়। তারা ফেসবুকের প্রতি খুব একটা বেশি ইন্টারেস্টেড না, ইউএসএ থেকে ফেসবুকে খুব একটা গ্রাহক নেই, মানে একটা এত বড় একটা স্মার্ট কান্ট্রি, সেই কান্ট্রিতে বাংলাদেশের মতো কান্ট্রিতে এত গ্রাহক, কিন্তু ইউএসএর মতো একটা স্মার্ট কান্ট্রিতে তাদের এত গ্রাহক নেই, তুলনামূলক কম, যতটা গ্রাহক আসন। জি জি বলেন। আপনার যেরকম প্রোফাইল তারও ফলো করবেন, হ্যাঁ, কিন্তু ওই ইয়েতে ফলো করবেন না, ভেরিফাইড প্রোফাইলগুলোকে ফলো করার দরকার নেই, কারণ মেসি নেইমারকে ফলো করার দরকার নেই, এতে ফলো করলে আপনার কোনো লাভ হবে না। কারণ মেসি দেখেন, আপনাকে ফলো করবেন, ধরেন আপনি সার্চ দেবেন, ধরেন আপনার কিওয়ার্ড হচ্ছে কি ইন্টারপ্রিনারশিপ, তো আপনি ইন্টারপ্রিনারশিপের উপরে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন না, ইন্টারপ্রিনারশিপে কি কি কিওয়ার্ড আছে, তো ওই কিওয়ার্ডগুলো লিখে হ্যাশট্যাগুলো লিখে সার্চ করবেন, তো দেখবেন যে এখানে যে বিপরীতগুলো আসতেছে, এই বিপরীতগুলোর প্রোফাইল চেক করবেন যে তাদের ফলোয়ার কিরকম, যদি যারা দেখবেন যে ফলোয়ার কম, খুব বেশি ফলোয়ার নাই, ওদেরকে ফলো দিবেন, ওরা আপনাকে ফলো ব্যাক করবে, প্রথমের দিকে থেকে ফলো করেন, ঠিক আছে। কারণ মেসিকে আপনি ফলো করেন, মেসিকে আপনাকে কোনোদিন ফলো করবে? এটা বুঝতে পারছেন, মানে যার এত হাজার হাজার ফলোয়ার যার দিনে আসে, সে কিন্তু কখনো দেখে না কাকে তাকে কে ফলো করলো, তার দেখার প্রয়োজন পড়ে না। তো এই জন্য আপনার তাকে ফলো করা উচিত, যে ফলো, যেমন আপনারা আমাকে ফলো করলেন, আমি চেক করলাম যে আপনাদের মধ্যে অনেকে আমাকে ফলো করছেন, আমাকে লাভ রিয়েক্ট দিচ্ছেন, আমি চেক করলাম এখনই, তার মানে কি আমার ফলোয়ার কম আছে, আমি দেখতে পারবো, তাকেই ফলো করেন যার ফলোয়ারটা কম আছে এবং আপনার বিজনেস রিলেটেড। ওকে, ভাই আমি বলি আপনাকে, বাংলাদেশে যারা মার্কেটিং করে এর 70% চিটার ডক্টর। এখন এখন বলি আপনাকে, বিষয়টা বলি আপনাকে, আপনার কিছু কিছু সার্ভার আছে, বুঝছেন, কিছু সার্ভার আছে, হ্যাঁ, এগুলো কিছু সার্ভার আছে। এখন এই সার্ভারে কিছু বোর্ড তৈরি করা হয়, বোর্ডটার কাজ কি জানেন? বোর্ডটার কাজ হচ্ছে সে প্রতিদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বোর্ডের কাজ হচ্ছে কি সে প্রতিদিন বসে বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিছু টেম্পোরারি মেইল আছে, টেম্পোরারি মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এই কি করে, মানে আমার একটা সার্ভার, আমার একটা সার্ভার, আমি একটা মেইল সার্ভার বানাইছি, মেইল সার্ভার কি হয়, যেমন জিমেল একটা মেইল সার্ভার, মেইল সার্ভার কিনা বলেন, এরকম আমি 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 মনে করেন আমি থিঙ্ক করছি যে সার্ভিসটা দিব, বাংলাদেশে কেউ সার্ভিস দেয় না, বাংলাদেশে ওটা কেউ কিনে কিনে দেয়, আসলে যার কাছ থেকে কিনে তার বিহেভিয়ারটা পড়েছে, সে কীভাবে কাজ করে, সে কি করে, সে একটা সিস্টেম বানিয়েছে, বোর্ড বানিয়েছে, রোবট বানিয়েছে। রোবটের কাজ কি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তাকে বলছে তুমি ফেক নেম জেনারেটরে যাও, গিয়ে ফেক নেম নাও, এখান থেকে নাম নিবা, নিয়ে নামের ধরেন এই নাম বসাবা, এখান থেকে এই ছবি নিবা, এই ছবি বসাবা, বসা তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। তো এইভাবে একটা রোবটের কাজ হচ্ছে খালি মাল্টিপল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ওখানে কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ঠিক আছে। আর আরেকটা বোর্ড বানিয়েছে অর্ডার বোর্ড, যদি কেউ অর্ডার করে সেই লিঙ্কটা গিয়ে সেখানে দিয়ে দেয়, লিঙ্কটা দিয়ে ওই তার বোর্ডকে কল করে যে তুমি এখন এই লিঙ্কে ফলো করো, তাহলে কারা কারা ফলো করবে, অতগুলো সে অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করছে সেগুলোকে সে আল্লাহ আল্লাহ ভাবে ওপেন করে রাখে, তার রোবটের মধ্যে সে আল্লাহ ভাবে সবগুলোকে ওপেন করে রাখে। যখন আপনি লিঙ্কটা দেন ওই রোবটগুলো কি করে, সবাইকে ফলো করা শুরু করে দেয়। তার মানে এই যে ফলোয়ারগুলো আপনার আসতেছে, এগুলো একটাও কি আপনার কাদের ফলোয়ার, সব বোট ফলোয়ার, সবগুলো বট ফলোয়ার। ব্যাপারটা বুঝতে পেরেছেন কি ভাই?
তাহলে এই ফলোয়ার নিবেন না দিবেন? এটাকে এটাকে প্রমোশন বলে কি হয়? তুমি বলো এটাকে প্রমোশন কি হয়? বল প্রমোশন মানে হচ্ছে নতুন কোনো ব্যক্তিকে দেখা। এটা তো একজন ব্যক্তি দেখলো না, সবাই তো ফেক, আর তো বাস্তব অস্তিত্ব নাই। হ্যাঁ, রোবট দেখলো কি হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ বাস্তবতা কি দেখলো? কেউ দেখলো না। তাহলে এইটা এই যে ফলোয়ারটা হয় তাকে বলা হয় বোট ফলোয়ার। তো এই ফলোয়ারটা নিলে আপনার ইনস্টাগ্রামের অবস্থা খারাপ হয়ে যাবে, এবং ইনস্টাগ্রামে বুঝতে পারে, তাহলে আপনার প্রোফাইল কোনো গ্রো হবে না। আর বাংলাদেশে এই কারণেই বাংলাদেশের মতো দেশ বা আপনার ইন্ডিয়ার মতো দেশ বা পাকিস্তানের মতো দেশের মার্কেটাররা আছে, এদেরকে মার্কেটে বেশি ভ্যালু দেয় না। এদেরকে নিয়ে মার্কেট প্লেসগুলো বেশি চিন্তা করে না, কারণ ওরা জানে এরা ম্যাক্সিমাম সিটার অর্থ। বুঝছেন? তো এই ধরনের কাজ করা যাবে না। আমি আপনাদের বলতে পারতাম যে আজকে ইনস্টাগ্রাম ফলোয়ারে গিক তুলেন, কালকে সার্ভিস দেবে, আমি সার্ভিস দিই, এটা ব্যাক বান না দেওয়া কাজ অর্ডার গিক তুলে অর্ডার হবে, কিন্তু এটা রিস্ক থেকে জানেন আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে, আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে, আপনার নিজেরই খারাপ লাগবে। আপনার কাজ না করেই আপনি তার কাছে টাকা নিচ্ছেন এবং আপনি চিটিং করতেছেন, তার কোনো উপকার আসবে না আপনার কাজ করা কাজগুলো। বুঝতে পেরেছেন? বাস্তবিক অর্থেই যদি এত সহজেই একজন মানুষকে এত সহজে এত রিয়েল ফলোয়ার দেওয়া যেত, তাহলে বাংলাদেশ আজকে সারা ওয়ার্ল্ডের ডিজিটাল মার্কেটিং এর মানে নক্ষত্র হতো। সারা বাংলাদেশের প্রত্যেকের মানুষ ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিত আজকে, সারা ওয়ার্ল্ড বাংলাদেশের কাছে সার্ভিস কিনতো, বড় বড় কোম্পানির মার্কেটিং হেড বাংলাদেশ থেকে হইতো। হয়েছে কি? একটা কোম্পানিরও আছে বাংলাদেশে বলেন? কারণ আমাদের ওই যে চিন্তা ভাবনা জানেন না, 28টা আইটি সেন্টার, মানে বাংলাদেশে গভর্নমেন্টের লক্ষ্য জানো, বাংলাদেশের গভর্নমেন্ট লক্ষ্যটা হচ্ছে যে বাংলাদেশে একটাই কাজ, যেটা দিয়ে মানে আমাদের যে বেকারত্ব সমস্যাটা আছে, যেটা গভর্নমেন্ট রিক্রুট করতে পারে। এই যে তুমি ফ্রিল্যান্সিং শিখতেছো, তোমাকে যদি ইনকাম আসে, তোমাকে গভর্নমেন্ট কি চাকরি দিতে হবে? তোমার বাবাকে বলতে হবে, তো বাবাকে বলতে হবে যে যা এই চাকরিতে অ্যাপ্লাই কর? কেউ বলবে না তোমাকে, কারণ তুমি তোমার বুঝতে পারবে যে ইন্টারভিউ কীভাবে হতে হয়, কীভাবে কাজ করতে হয়, তোমার শিখে যাবে। তো গভর্নমেন্ট যাচ্ছে বাংলাদেশের যে মানে তোমার অর্থনীতি, সেই অর্থনীতিতে গভর্নমেন্ট দিচ্ছে একমাত্র আইটি সেক্টরই পারে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে, মানে বাংলাদেশের এই যে আমাদের বেকারত্ব প্রবলেমটা রয়েছে এইটাকে সলভ করতে। তো এটার লক্ষ্যে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকার অনেকগুলো ভালো উদ্যোগ, যেমন হাইটেক পাওয়ার উদ্যোগটা, এখন অবস্থাগুলো ভালো নয়, বর্তমান অবস্থা খারাপ, কারণ বাংলাদেশের লোকরা তো সবাই সৎ না, যারা কাজ করে সৎ লোক না, যারা কাজ পায়, গভর্নমেন্ট তো নিজে থেকে সব কথা দেখতে পারে না, ঠিক আছে? তো এই যে কাজগুলো করতেছে, এই লক্ষ্যগুলো হচ্ছে যে ধরো তুমি হাইটেক পার্কটা যদি আজকে হয়, তো আজকে হাইটেক পার্কে কেউ যাচ্ছে না, কিন্তু তুমি যখন ইন্টারভিউ হবে, তুমি যখন বুঝবা যে হাইটেক পার্কটা ইউজ করো, তোমার হাই স্পিড ইন্টারনেট দরকার, ধরো তুমি একটা ছোটো একটা অফিস করতে যাচ্ছ, তো তোমার অফিস করা কোথায় ভালো হবে? যেখানে হাই স্পিড ব্রডব্যান্ড পাবা সেখানে করা ভালো হবে? যেখানে তুমি অনেক আইটি কোম্পানি হবে সেখানে করা ভালো হবে? নাকি তুমি একটা বাজারে দেওয়া করা ভালো হবে? কোনটা ভালো হবে? হ্যাঁ, যেখানে অনেক আইটি সেক্টরের লোক যেখানে কাজ করে, যেখানে আইটি বিজনেস হয়, সেখানে তোমাকে বসতে হবে। তাহলে তুমি কি ক্লায়েন্ট পাবা কি পাবো না? তো আইটি বিজনেসটা কোথায় হবে? আইটি বিজনেসটা হবে এই হাইটেক পার্কগুলোতে। বাংলাদেশে যেমন কাপড়ের দোকান, সব কাপড়ের দোকান এক এলাকায় হয় না? কাপড়ের দোকানগুলো এক এলাকায় হয় না? তোমার দেখবা কাপড়ের দোকান এক এলাকায় হয়, তোমার দেখবা কসমেটিক্সের দোকানগুলো এক এলাকায় হয়, যেখানে যে যেমন দোকান সেরকম হয়। তো এরকম বাংলাদেশ সরকার আছে যে আমরা যারা আইটি নিয়ে কাজ করছি, গভর্নমেন্ট তো আমাদেরকে ভর্তুকি দিতে পারছে না, আমাদেরকে টাকা দিয়ে বলে না তুমি ব্যবসা করো। তো গভর্নমেন্ট এটা বলতেছে তুমি যদি ব্যবসা করতে চাও, তো তুমি আমার হাইটেক পার্কে আসো, তোমাকে আমি ফ্যাসিলিটি দেবো। কি ফ্যাসিলিটি দেবো? তোমাকে একটা বিশাল এরিয়ার স্পেস দিব, যেখানে যে দাম তুমি নর্মাল মার্কেটের চেয়ে কম পাবা। ঢাকায় ধরেন আপনার 1 স্কোয়ার ফিটের দাম কত ঢাকায়? আপনি যদি ভাড়া নিতে যান, আপনার সিলেটে 1 স্কোয়ার ফিটের দাম কত? সিলেটে যা আপনাদের নর্মালি কোথাও ভাড়া নিতে গেলে আপনার 1 স্কোয়ার ফিটের কত টাকা পে করতে হয় সিলেটে? মোটামুটি ভালো জায়গায় কত পড়ে? বাই এভারেজ কত টাকা পড়ে বাই এভারেজ পার স্কোয়ার ফিট? আমি স্কোয়ার ফিট বলছি না, স্কোয়ার ফিটের আপনার ভাড়া কথা বলছি, ভাড়া কত টাকা পড়ে? হ্যাঁ, তো তো
1 লাখের মতো হয়। আমি যদি হিসাব করি মিনিমাম এটার দাম পড়বে সিলেটের মতো জায়গায় ভালো প্লেসে হয় মিনিমাম পার স্কোয়ার ফিট 150 টাকা পড়বে, 100 থেকে 150 টাকার মধ্যে থাকবে। ভাই আপনার কাজ তো মানুষের যাওয়ার দরকার নেই তো, আপনি তো ঘরে বসে কাজ করবেন। আপনাকে তো আপনার সার্ভিস সব অনলাইন, বেস্ট অন অনলাইন, আপনার বেস্ট অন অফলাইন তা তো না। আপনার টিম যাবে, আপনার অফিসে আপনার লোক যাবে, যারা আইটি দরকার সে অটোমেটিক চলে যাবে ভাই। আচ্ছা লার্নিং আর্নিং কি আপনার সব ফ্রেন্ডরা অ্যাপ্লাই করেছে? আপনার যত ফ্রেন্ড আছে সবাই কি লার্নিং আর্নিং অ্যাপ্লাই করেছে? বাংলাদেশে যত স্টুডেন্ট সবাই কি লার্নিং আর্নিং অ্যাপ্লাই করেছে? যা যা দরকার সেই করেছে, তাই কিনা বলেন? এবং যার দরকার সে খুঁজে নিয়েছে কে বলেন বলেন? আমি আমার ব্যক্তিগত প্রোফাইলে কোনোদিন ফেসবুক পোস্টিং এর সার্ভিস, কোনোদিন আমি ওয়েবসাইট বিল্ডিং এর সার্ভিস, মার্কেটিং সার্ভিস কোনোদিন একটা পোস্ট আমি করিনি। আমাকে যার দরকার হয় সে আমাকে খুঁজে, ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট আমাকে খুঁজতে হয়, ক্লায়েন্ট আমাকে খুঁজে আমার কাজ দেয়। ভাই আপনি শুনেছি আপনি কি বুস্টিং করেন, আমার একবার বুস্টিং করেন। ভাই শুনেছি আপনি নাকি ওয়েবসাইটে কাজ করেন, আমার ওয়েবসাইটটা করে দেন। মানে যার দরকার পড়বে সে অটোমেটিক খুঁজে নেবে, এটা ফ্যাক্ট না। এবং আপনার যে আইটি নেশন সেখানে বানিয়েছে এটা খুব ভালো করেছে। কারণটা কি দেখেন, আপনার সিলেট শহর যে এলাকাতে সিলেট শহরটা রয়েছে সেখানে অটোমেটিক একটা নগরী গড়ে উঠেছে, সভ্যতা গড়ে উঠেছে। কিন্তু আপনার যে এলাকাটায় বানিয়েছে সেখানে কিন্তু কোনো সভ্যতা নাই। এখন এই আইটি পার্কটাকে ঘিরে ওই এলাকায় একটা সোসাইটি তৈরি হবে, ওই এলাকায় একটা সভ্যতা তৈরি হবে। গভর্নমেন্ট যখন একটা কোনো সিদ্ধান্ত নেয় অনেক কিছু ভেবে নেয়। আপনি দেখবেন গভর্নমেন্টের কোনো সিদ্ধান্ত ভুল যায় না, যেগুলো সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত খুব কমই ভুল যায়। এখানে অনেক কিছু রিসার্চ করে নেওয়া হয়। আপনি নিয়েছেন, যেখানে নিয়েছেন সেখান থেকে এয়ারপোর্ট খুব একটা বেশি দূর না, যেখানে নিয়েছে সেখান থেকে আপনার সব এলাকার মানুষ আসতে পারবে সিলেটে। এবং জায়গার দামটা কম হবে, জায়গার দামটা খুব বেশি না। এবং দেখেন আপনি যদি সিলেটে আজকে একটা বিজনেসম্যান হিসেবে যদি আপনি একটা স্কোয়ার ফিট নিতে চান, তো আপনার স্কোয়ার ফিটের দাম পড়বে হচ্ছে সিলেট শহরে, আমি যদি আমার যেটা বেসিক আইডিয়া, আমি যেটুকু ধারণা করেছি, তো আমাদের রংপুরে স্কোয়ার ফিটের দাম পড়ে মোটামুটি ভালো প্লেসে মিনিমাম 150 টাকা। আপনি যদি নর্মাল বিজনেস 150 টাকা স্কোয়ার ফিট আপনাকে নিতে হবে বিজনেস প্লেসগুলো দেখাতে। তো আপনারও যখন 150 টাকা পড়বে, কিন্তু আপনি হাইটেক পার্কে এটা পাবেন 25 টাকা স্কোয়ার ফিট, 25 টাকায় 1 স্কোয়ার ফিট আপনাকে স্পেস দেবেন। তাহলে এটা অনেক কম না? আবার আপনি যে ইন্টারনেটটা চালাবেন, আপনি পানির দামে ইন্টারনেট পাবেন, হাই স্পিড ইন্টারনেট আপনার 24 আওয়ার থাকবে। আপনি যে বিডিসিএল ইন্টারনেট পাচ্ছেন সেটা কিন্তু বিডিসিএল এর কাছ থেকে, আসলে আমরা যে ইন্টারনেট চালাচ্ছি আর আপনারা বিডিসিএল ইন্টারনেট চালাবেন, যে বিডিসিএল এর 1 Mbps ইন্টারনেট আর লিঙ্ক 3 20 Mbps ইন্টারনেট, দুটার মধ্যে কোনটা ভালো ভাই? হয়তোবা আপনার এলাকায় প্রবলেম হয়েছে, কিন্তু আমাদের এলাকায় যারা বিডিসিএল 1 Mbps বা 2 Mbps গুলো ট্যাক চালায়, আপনি চিন্তা করতে পারবেন না স্পিড কারে ভাই। 24 আওয়ার্স স্পিড 2 Mbps কখনো স্পিড ডাউন হবে না, এবং 100% ফিক্সড আইপি। ঠিক আছে? তো আপনি আমাদেরকে যে লিঙ্ক 3 দিচ্ছে, লিঙ্ক 3 বন্ধ কানেক্ট দিচ্ছে, আপনার লিঙ্ক 3 কি আপনাকে নেট দিচ্ছে না? লিঙ্ক 3 বিডিসিএল এর কাছ থেকে কিনে আপনাকে দিচ্ছে। তো আপনার যখন আপনি যখন বিডিসিএল এর কাছ থেকেই পাবেন, তখন আপনি ইন্টারনেটটা কেমন পাবেন? ভালো পাবেন না? আর যেহেতু আপনি হাইটেক প্যাকেজ আছে, অবশ্যই আপনাকে এই ইনশিওর করবে গভর্নমেন্ট। তো এই ফ্যাসিলিটিগুলো আমাদের জন্য করে দেবে। তো তাহলে এটা ফলে কি হবে, যে তুমি আজকে একটা বিজনেস করতেছো, ধরো আমার মাথায় আজকে আমি ডিজিটাল এজেন্সি খুলেছি, আমরা যেটা কোম্পানি খুলেছি, আমার কোম্পানিতে 10 জন ছেলে কাজ করে। এটা কি আমি এমনি আজকে আমাদের এই চিন্তাধারাটা আসে না, কিন্তু আমি কিভাবে কেমনে আসছে, আমার একসময় লার্নিং আর্নিং শুরু হয়ে যাবে। আমি একসময় ফ্রিল্যান্সিং শুরু করেছি, ফ্রিল্যান্সিং শুরু করে লার্নিং আর্নিং মানুষকে ট্রেনিং করেছি। ট্রেনিং করার আমার আইডিয়া আসছে যে আচ্ছা এটা তো পৃথিবীতে ভালো চাহিদা রয়েছে, আমি যদি একটা ভালো টিম বানাতে পারি, বা আমি তো তোমাকে ভালো ধরো তোমাকে ভালো শেখালাম, বা কাঞ্চন ভাই ভালো শেখালাম, এই বেসে আমি সবাইকে ভালো শেখাইলাম। এখানে শেখানোর পর দেখা যাচ্ছে যে আমাদের সোনিয়াবু ভালো পারফর্ম করতেছে। আমি যদি সোনিয়াবু অফার করি, সোনিয়াবু আপনি আমার সাথে কাজ করেন, আমরা একসাথে একটা টিমে কাজ করি। তাহলে সোনিয়াবু যদি আমার টিমে কাজ যোগদান করে, আমার সাথে কাজ করে, তাহলে আমরা সবাই মিলে একটা ভালো কিছু করতে পারবো কিনা বলেন? তো এই যে আমার মনে একটা ভালো কিছু একটা আগ্রহ আসবে, এবং আমার আইডিয়া আসবে যে ওয়ার্ল্ড বর্তমান, তুমি দেখো করোনা তুমি তোমাকে স্পষ্টভাবে প্রমাণ করে দিয়ে গেছে যে এই বিশ্বায়নের যুগে সেই টিকে থাকবে যে টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট টেকনোলজি এটাকে ব্যবহার করতেছে। আদারওয়াইজ দেখো যারা
এটা ব্যবহার করতেছে না, সেসব কোম্পানি কি অবস্থা। আজকে আইসিটি ইন্ডাস্ট্রি বাদে যে ইন্ডাস্ট্রিগুলো সব ইন্ডাস্ট্রিতে তোমার পাবলিক ছাঁটাই করা শুরু হয়েছে, কিন্তু আইসিটি ইন্ডাস্ট্রি কি হয়েছে, লোকজনকে নেওয়া হচ্ছে, আপনারা কাজ করেন। তোমার ফুড পান্ডাতে লোক নেওয়া হচ্ছে, ফুড পান্ডাতে তো তাদের এমপ্লয় ছাঁটাই করতেছে না, বা তোমার দারাজে কিন্তু তাদের এমপ্লয় ছাঁটাই করতেছে না। কিন্তু দেখো যেগুলো কোম্পানি তোমার বেস্ট অন ছিল অফলাইন, সেই কোম্পানিগুলো কিন্তু ছাঁটাই করতে বাধ্য হচ্ছে, কারণ তাদের কোনো ইনকাম সোর্স নেই, এতদিন লকডাউনে বসে থাকা সম্ভব না। তো ওয়ার্ল্ড যেহেতু তোমার ইন্টারনেট দিয়ে আগে যাচ্ছে, তো গভর্নমেন্ট লক্ষ্য হচ্ছে তোমার যদি গভর্নমেন্ট এটা করতে পারে, তাহলে আমরা উদ্যোক্তা হওয়ার চিন্তাধারা যাবো। যখন তোমার হাতে টাকা থাকবে, তুমি যখন দেখবা যে তোমার হাতে টাকা আছে, তুমি একটা ভালো পরিকল্পনা আছে, তোমার ভালো টিম আছে, তখন তুমি যাবে তুমি একটা ব্যবসায় ইনক্লুড হও, তুমি নিজে একটা উদ্যোগ নিবা। যেমন ধরো পেপাল বা তোমার ফেসবুক, এগুলো কিন্তু একদিনে হয়েছে, তার উদ্যোগের কারণে কিন্তু ফেসবুক একটা $1 বিলিয়ন কোম্পানি। তোমার মতো শুরুটা তোমার মতো ছিল, কেউ তাকে গিয়ে বলে নাই যে আমি তোমাকে $1 ইনভেস্ট করবো, ইনভেস্টমেন্ট তোমাকে দিব, কেউ বলে নাই। ফেসবুক কিন্তু নিজেতেই শুরু করেছে, এবং তার দুজন পার্টনারকে সে বলেছে, তার 4জন পার্টনারকে বলেছিল যে আমার একটা প্ল্যান আছে, তোমাকে গ্রহণ করবা। এদের মধ্যে 2জন পার্টনার তার প্ল্যানটা শুনেছিল এবং তারা অ্যাকসেপ্ট করেছিল। আচ্ছা দেখো, তারা পৃথিবীর সেরা ধনীদের তালিকায় আছে। এরকম তুমি উদ্যোক্তা হতে পারো। দেখো আজকে আমেরিকাতে ফেসবুক যতটা ইনকাম করে, ফেসবুকের মতো যতটা আমেরিকান গভর্নমেন্টকে ইনকাম হয়, এরকম একজন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে বাড়ায়, এত উদ্যোক্তার মধ্যে যদি একজন ব্যক্তি বাংলাদেশ থেকে বের হয়, একটা নতুন কোম্পানি বাংলাদেশ থেকে যদি গ্রো গভর্নমেন্ট করতে পারে, তাহলে বাংলাদেশের তোমার ইকোনমি পরিবর্তন হবে কি হবে না বলো। তোমার ইন্ডিয়াতে একটা পদ আছে, রতন টাটা যে এলাকায় যায় সেই এলাকার রাস্তাঘাট উন্নয়ন চাকরি সব দায়িত্ব তার। ঠিক আছে, যদি কোনো ইন্ডিয়া যাও শুনবা রতন টাটা সম্বন্ধে আজ করে শুনবা। কারণ কি জানো, রতন টাটা এমন একজন বিজনেসম্যান, সে যে এলাকায় কাজ করতে যায়, সে তার আয়ের ম্যাক্সিমাম প্রফিট ওই এলাকায় উন্নয়নে কাজ করে। সে তার ট্রাক আসবার জন্য সে গভর্নমেন্ট অফার করে না, গভর্নমেন্ট কবে রাস্তা আমার ঠিক করে দেবে সে অপেক্ষা থাকে না, সেই এলাকার রাস্তা নিজে বানায় নেয় গভর্নমেন্টকে ভর্তুকি দিয়ে। তার এমপ্লয়ি দরকার কাজ করার জন্য, সেই এলাকায় সব ছেলেকে ট্যালেন্টদেরকে সবাইকে সে কাজ দিয়ে দেয়। ঠিক আছে, তো উদাহরণস্বরূপ তোমরা হয়তো শুনতে পারো যে তোমার আজকে মোদি গভর্নমেন্ট যে ক্ষমতায় আছে, এই ক্ষমতায় কিন্তু মেন উৎস ছিল রতন টাটা। তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে টাটা কোম্পানির তোমার গুজরাটে কনভার্ট হওয়াতেই কিন্তু এই যে মোদির যে সিদ্ধান্তটা ছিল, যেটা সিপিএম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে প্রাধান্য দেয়নি, এবং পরবর্তী মোদি তখন তাকে ওয়েলকাম করেছিল। এই যে টাটার একটা প্রকল্পই তার এই মোদিকে আজকে প্রাইম মিনিস্টার বানিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং ওই গুজরাটকে, যে গুজরাটে একসময় যে ওয়েস্ট বেঙ্গল তোমার একসময় রাজধানী ছিল, সেই ওয়েস্ট বেঙ্গল আজকে মনে করো ইন্ডিয়ার টপ স্টেটের মধ্যে নাই, শুধুমাত্র রাজনীতির জন্য ঠিক আছে, অর্থনীতি ঠিক নেই। আর যে গুজরাট, যেটা তাদের কোনো ভ্যালু ছিল, ব্যাঙ্গালোর যে তাদের কোনো ভ্যালু ছিল না একটা সময়, সে গুজরাট, ব্যাঙ্গালোর, মুম্বাই, তারা কিন্তু এই বিজনেসম্যানদের কারণে এগিয়ে গেছে। তো আমাদের দেশে যদি এরকম একটা বিজনেসম্যান বা বিজনেস কোম্পানি তৈরি হতে পারে, তাহলে যেটা হতে পারে যে আমাদের দেশে অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে। এই কারণে গভর্নমেন্ট আমাদের ইউথদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য এই চেঞ্জগুলো করতেছে, এই ধরনের ব্যবস্থা করেছে। আইটি যে পার্কগুলো খুলতেছে, আইটি ইনস্টিটিউট খুলতেছে, এখান থেকে তোমার ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। যেমন ধরো তুমি আজকে মনে হচ্ছে তুমি একটা আইটি ট্রেনিং করবা, কালকে মনে হতে পারে তুমি লেখাপড়া করতেছো, মনে হচ্ছে আমার একটা স্কিল দরকার, তুমি কোথায় ট্রেনিং করবা? তোমার আশপাশে যে ট্রেনিং সেন্টারগুলো, তারা কি ভালো ট্রেনিং প্রোভাইড করে? অবশ্যই না। এবং তুমি সেই ট্রেনিং মধ্যে স্যাটিসফাইড হও না। গভর্নমেন্ট যদি আইটি সেন্টারগুলো খোলে, তো এখানে সুবিধাটা হচ্ছে গভর্নমেন্ট তোমাদের ট্রেনিং করাবে। এবং এই যে আমাদের আইসিটি ডিভিশনের যে এজেন্ডা, খুব ভালো এজেন্ডা নিয়ে কাজ করতেছে। আমাদের আইসিটি ডিভিশন কিন্তু তোমার সারা বিশ্বের যে আইসিটি গ্রোথ কীভাবে কাজ করতেছে না করতেছে, বাংলাদেশে অন্য ডিপার্টমেন্ট যতটা খারাপ অবস্থা আছে, আইসিটি ডিভিশন সে খারাপ অবস্থা নাই। এবং যে গতি প্ল্যানগুলো করতেছে, যদি এই গভর্নমেন্ট আরও 10 বছর ক্ষমতা থাকে, আর আমাদের যদি প্রতিমন্ত্রী চেঞ্জ না হয়, আমাদের পরশ স্যার যদি চেঞ্জ না হয়, আমাদের জয় স্যার যদি দায়িত্বে থাকে, অ্যাটলিস্ট বাংলাদেশে কোনো ডিপার্টমেন্ট উন্নতি কোনো কারণ নাই, কোনো আইসিটি বাংলাদেশে পরিবর্তন করে দেবে, এটা আমার বিশ্বাস। মানে যে প্রকল্পগুলো হাতে নিচ্ছে সেগুলো আমাদেরকে পরিবর্তন করে দেবে। এই কারণে আমাদের মনে হয় আইসিটি থাকা দরকার। তোমার একটা প্রশ্নের উত্তর এই কথাগুলোর মধ্যে আছে। আচ্ছা, তো আমরা ইনস্টাগ্রামটা ক্লোজ করি। হ্যাঁ, ইনস্টাগ্রামে যেটা বলতেছিলাম, যে দেখেন আমরা ইনস্টাগ্রামে যে সার্ভিস দিতে পারবো, প্রথম সার্ভিস হচ্ছে আমরা ইনস্টাগ্রামে মানুষের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো। ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট অথবা পার্সোনাল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারবো এবং সেট আপ করে এটা সুন্দরভাবে সাজা দিতে পারবো। তো এখন আমরা এই দায়িত্ব নিয়েও আমরা বায়ো সেট করে দেবো, সব কিছু রিসার্চ করে দেবো। আর একটা কী হতে পারে যে আমরা শুধুমাত্র বায়ো লিখে দিব। আর একটা কাজ কী হতে পারে, আমরা হ্যাশট্যাগ রিসার্চ করে দেবো। আর একটা কাজ কী হতে পারে, আমরা তার ইনস্টাগ্রাম ম্যানেজার হতে পারি। ম্যানেজারের কাজ কি, রেগুলার পোস্ট করবো, কোন ধরনের পোস্টটা ভালোভাবে চলবে না চলবে সেগুলো আমরা রিলাইজ করবো, তার মেসেজে আনসার করবো, এগুলো আমরা দেখবো। আর একটা কাজ কী হতে পারে, তার আমরা ইনস্টাগ্রামে অ্যাড ম্যানেজমেন্ট করবো।
ঠিক আছে। আর একটা কাজ কি হতে পারে, আমরা তার ইনস্টাগ্রামকে আমরা অ্যানালাইজ করবো, ইনস্টাগ্রামকে আমরা অ্যানালাইজ করে তাকে রিপোর্ট প্রদান করবো, ঠিক আছে। বা ইনস্টাগ্রাম কনসালটেন্ট হতে পারে, আমরা ইনস্টাগ্রাম কনসালটেন্ট হতে পারে, সব কিছু দেখে তাকে পরামর্শ দিব, ইনস্টাগ্রাম আপনার এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত, এখানে ভুল আছে, এখানে ঠিক করে, এগুলো আমরা পরামর্শ দেবো। এই ধরনের আমরা সার্ভিস আমরা তুলতে পারি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম মার্কেটিং, তুমি ইনস্টাগ্রাম মার্কেটিং কি তুলতে পারো, ইনস্টাগ্রাম মার্কেটিং তুমি ইনস্টাগ্রামে কীভাবে মার্কেট করে দিবা, কীভাবে তার ফলোয়ার বাড়াবা, তুমি নিজের দুইটা চারটা পোস্ট করে দিতে পারবা, এইভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবা। তার একটা প্রোডাক্ট তুমি তোমার ইনস্টাগ্রাম চ্যানেলে পোস্ট শেয়ার করবা, সেটা বলতে পারো আমি একটা মার্কেটিং করে দেবো, আমার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার আছে, আপনার লিঙ্কটা আমাকে দেন, আমার ফলোয়ারদের কাছে আপনার এটাকে বুস্ট করে দেবো আমি, বা তাদের কাছে আপনারা এই বিষয়টা প্রচার করবো। এটা তুমি ইনস্টাগ্রামে করতে পারো, ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার, তুমি কারো ফলোয়ার গ্রো করতে পারো, এই জন্য ইনস্টাগ্রাম ফলোয়ারও কাজ করবে। বাট ফলোয়ার গ্রো করার ক্ষেত্রে লটা কি, আমি যেভাবে বললাম আমরা অর্গানিক ফলোয়ার গ্রো করবো, কোনো ফেক ফলোয়ার না, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে আমাদের এই সার্ভিস আমরা তুলতে পারি হচ্ছে ফাইবারে। দেখবেন যে এই যে সার্ভিসগুলো আমি বললাম আপনাকে, এই সার্ভিসগুলোর উপরে হিউজ কাজ রয়েছে, কিন্তু ইনস্টাগ্রাম বায়ো আর ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এদের মধ্যে আপনার কম্পিউটার কম রয়েছে, কাজ তো এগুলো তো কাজ রয়েছে, বাট কম্পিউটার কম। তো আপনার যদি এখন এই ধরনের গিগ তোলেন, তাহলে আপনাদের সেল আসার একটা ভালো সম্ভাবনা রয়েছে। এখন কি ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে যা বুঝিয়েছি সব কিছু বুঝেছেন? আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কোনো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে বলতে পারেন ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে বা ইনস্টাগ্রাম প্রোফাইল নিয়ে। জি, হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে আমি জামা কিনবো, আপনার জামাটা যে ভালো, আমি কিভাবে শিওর হবো? আপনার জামাটাতে রং উঠবে না, আপনি কিভাবে শিওর? আপনি যে 2000 টাকা দিয়ে একটা ব্র্যান্ড থেকে পণ্য নিয়ে আসেন, এই জামাটা রং উঠবে না, আপনি শিওর থাকেন? অনেক সময় রং উঠে যায়, ওঠে না? মানুষের প্রথম বিহেভিয়ার হচ্ছে বিশ্বাস। মানুষ প্রথমে বিশ্বাস করে, তারপর অবিশ্বাস করে, ঠিক আছে। এটা প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার। আপনার সাথে দুটো কথা বলে আপনার কনফিডেন্স দেখে সে বুঝে যাবে যে আপনি কাজটা করতে পারবেন কি পারবেন না, তারপর আপনার তারপর সে কাজ দেবে। এখন আপনার ডেলিভারি দেখে যদি তাদের মনে হয় যে আপনি যে কাজটা করেছেন সেটা ভালো হয়নি, সে আপনাকে বলবে যে আমার এটা পছন্দ হয়নি, তুমি কি আমাকে আবার করে দিবা? না, আমি করে দিব না। তাহলে সে বলতে পারে ঠিক আছে, আমি তোমাকে টাকা দিলে দেবো না, আমি টাকা পে করবো না, সে টাকা রিফান্ড করতে পারবে। এখানে এখানে আপনার এই ধরনের কোনো সমস্যা আশা করি হবে না, বুঝতে পেরেছেন? আপনার সার্ভিস দেখে দেবে, আপনি আপনার গিগে কি রেখেছেন, গিগ রিসার্চ করে দেবে, এবং সর্বোচ্চ আপনার প্রোফাইল দেখতে পারে যে আপনার প্রোফাইলটা কিরকম, আপনার কাজ করেছেন কিনা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে $5 দিকে বা $10 পদ্ধতি করে ভাবে না। দেখেন, আপনি যখন রাস্তায় কোনো ফকিরকে দেখেন যে বলে আপনাকে 5 টাকা দাও, আপনি কি কখনো 5 টাকা বা 10 টাকা বা 50 টাকা পর্যন্ত দিতে আপনার কি কোনো মায়া লাগে বা কোনো চিন্তা করেন দিতে? আপনার কখনো 50 টাকা হারিয়ে গেলে আপনি কান্নাকাটি করেন? 50 টাকা, আপনার পকেট থেকে 1000 টাকা হারিয়ে গেছে, আপনি কান্নাকাটি করেন? হাজারি করেন না? ঠিক দেখেন, আপনার কারেন্সিতে আপনার কাছে যেমন 1000 টাকার খুব বেশি মূল্য নেই, ওর কারেন্সিতে ওর কাছে $5 কিন্তু 5 টাকাই, তাই নয় কি? তোর কাছে ওই $5 বা $10 খুব বেশি ভ্যালুয়েবল কিছু তা না। ভ্যালুয়েবল তার কাছে, যদি কোনো বাংলাদেশি ইউএস থেকে আপনাকে অর্ডার করে তার কাছে ভ্যালু হবে, কারণ সেটা অনেক কষ্ট ইনকাম করছে। কিন্তু যে একজন ইউএসএ নাগরিক, তার কাছে ওই $5 কোনো বড় ইস্যু না, এবং এই $5 ব্যয় করতে গিয়ে সেটা কিছু ভাববে না। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? আপনার ওর $5 আমার কাছে অনেক মূল্যবান, কারণ এটা আমাদের অর্থনৈতিক কারণে আমার কাছে মূল্যবান। তার কাছে 5 টাকা, $5 আমার কাছে 400 টাকা আমার কাছে মূল্যবান, কিন্তু তার কাছে খুব বেশি মূল্যবান না, সে অতটা ভাববে না 5 টাকা ব্যয় করতে, ঠিক আছে। আমি আপনাকে একটা স্টোরি বলি, আমি একটা কাজ করেছি, আমার ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছে $15, কাজে স্যাটিসফাইড হচ্ছে, আমাকে $75 টিপস দিয়েছে। কাজ করেছি, $15 টিপস পেয়েছি, $75, বুঝছেন? কি কাজ করেছি জানেন?
ফেসবুকে যে আপনার কাভার ফটোটা ছিল, কাভার ফটোটা সুন্দরভাবে বানাই দিয়েছি, বানায় মানে পেজটা আমি সুন্দর করে ছায়া দিয়েছি। এবং সে যখন মোবাইলে দেখে পেজটা ভালো দেখতে ভালো দেখা যায়, সে যখন আপনার ডেস্কটপে দেখে দেখতে ভালো দেখা যায়। মানে আমি তো আপনাদের যে বলেছি যে এইভাবে প্রেস করে সাজাবেন দেখতে ভালো লাগবে, তো এইভাবে করে দিয়ে সাজাই দিয়েছি। তো ওটা দেখে উনি ভালো লাগছে, উনি ইমপ্রেস হয়েছে, উনি আমাকে $75 এমনি টিপস দিয়েছেন। কাজ করছে $15, টিপস পাইছে $75। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাদের মাইন্ডসেটটা এরকম না। দেখেন আমাদের লাইফে আমাদের আমাদের ন্যাচারাল লাইফটা কীরকম, আমরা অনলাইনে একটা অর্ডার করতে গেলে ভয় পাই। আমরা ধরেন একটা দারাজ থেকে অর্ডার করবো, ভয় পাই পুরোটা ভালো আসবে কিনা খারাপ আসবে, আমার চিন্তাধারা কাজ করে। কারণটা কি, আমরা না অনলাইনে অর্ডার করে অভ্যস্ত না। আমরা কি অর্ডার করি, আমরা হয়তো বা ওই ফুড পান্ডা একটা খাবার অর্ডার করি, আর দারাজ একটা জামা কাপড় বা আমাদের অর্ডার করি। কিন্তু ওদের লাইফটা কি ভাই, ওরা যে লাইফে চলতেছে, ওদের লাইফটার জন্ম থেকেই ওরা ওই ইউটিউব টিভিতে দেখে, ওরা অনলাইনে অর্ডার করে, ওরা অনলাইনে রাইড করে, ওরা অনলাইনের মাধ্যমে ওরা সব কাজ করে, ওরা অনলাইনে অভ্যস্ত। এই কারণে ওই ট্রাস্ট বিষয়টা ওদের মধ্যে অটোমেটিক চলে আসছে। এবং এই যে প্ল্যাটফর্মটা ফাইবার আছে না, এটা আনট্রাস্টেড ইয়ে না, এটা এখানে বায়ারের প্রত্যেকটা কমপ্লেনকে হাই প্রায়োরিটি দেওয়া হয়। বা একটা কমপ্লেন করলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিই, ডিটেক্ট করে দেবে। ফাইবার একমাত্র মার্কেট প্লেস যেটাতে বায়ারকে প্রাধান্য দেওয়া হয়। বায়ার বললে অর্ডার ক্যান্সেল করে দেবে ফাইবার। এবং প্রয়োজনে যদি এমনটা হয়, ধরেন বায়ার আপনাকে অর্ডার করেছে, আপনি কাজ করেছেন, আপনি শিওর আপনার কাছে কোনো ভুল নাই, কিন্তু ফাইবারে গিয়ে বায়ার কমপ্লেন করেছে যে আমি কাজ অর্ডার করেছি, সে আমার কাজটা করে নাই। ফাইবার কি বলছেন, আপনার অর্ডারটা ক্যান্সেল করে দেবে, দিয়ে বায়ার টাকা রিফান্ড করবে। এখন আপনি যদি সাপোর্টে ধরেন যে আপনি কেন আমার অর্ডার রিফান্ড করলেন, আমি কাজটা করেছি, এই করেছি সে করেছি, তখন বাধ্য হয়ে ফাইবার টাকা দিবে, কিন্তু ফাইবার কখনোই বাইরের কাছে কাজ করবে না। যদি দেখা যায় আপনি যে কাজটা করছেন কাজের মধ্যে সত্যতা আছে, কাজটা ঠিকভাবে আছে, আপনি রিপোর্ট করছেন, তখন ফাইবার এটা উইথড্র করে নিয়ে ওই অভিযোগের জন্য ফাইবার টাকা দিবে, ফাইবার টাকা থেকে আপনার টাকা দিবে, কিন্তু ওই বাইরকে তারা আনহাপি করবে না। এই কারণে ফাইবার মার্কেট প্লেসে টিকে আছে, মানে আপওয়ার্ককে বিট করে। দেখেন ফাইবারের গ্রোথ 2010 সাল থেকে শুরু করছে, এবার যেমন গ্রোথটা শুরু হয়েছে 2015-16 সাল থেকে। প্রথমে যে তারা অল্প ছোটো থাকে, আপনি যদি আর্কাইভে গিয়ে দেখেন ফাইবারের অবস্থা, মানে আপনি অবাক হয়ে যাবেন যে ফাইবার একটা মতো মার্কেট প্লেস এত অল্প সময়ে এত ভালো অবস্থানে কীভাবে আসতো। কারণ তারা এই বায়ার ট্রাস্টকে খুব ভালো প্রায়োরিটি দিচ্ছে, এবং মার্কেটিং মানে সবচেয়ে ক্লাস মার্কেটিং করে। ওয়ার্ল্ডের ভালো ভালো গুগল অ্যাডভার্টাইজার তাদের কোম্পানি জব করে। গুগলে যারা ভালো অ্যাডভার্টাইজার তারা তার সাথে কাজ করে। দেখবেন ফাইবারের যে কোনো অ্যাড গুগলে টপে 1 নম্বরে থাকে। অ্যাড আপওয়ার্কও দেয়, অ্যাড আপনার ফ্রিল্যান্সারও দেয়, কিন্তু ওদের একটা টপে থাকে না, কিন্তু ফাইবারের সব একটা টপে থাকে। এই কারণে ফাইবার খুব ভালো একটা সেরা পাচ্ছে। তো এই জন্য এই সেলার ট্রাস্ট নিয়ে এবং বায়ার ট্রাস্ট নিয়ে এখানে কোনো সমস্যা হবে না। যদি আপনি বাইরে চিটিং করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনাকে অবশ্যই খোয়াইতে হবে। যদি বায়ার কমপ্লেন করে, বা যদি ভদ্র হয়, সে যদি কমপ্লেন করে আপনার নামে, আপনার অ্যাকাউন্ট অবশ্যই খোয়াইতে হবে আপনাকে। নো চিটিং। হ্যাঁ, আমার কথা সবাই জানেন। আমি জানি না আপনাদের আমাদের এত নেগেটিভিটি কেন আসে। আমি কিন্তু আমার লাইফে সবসময়, আমি একটা কথা শেয়ার করতে চাই আপনাদেরকে আগে, আমার লাইফে আমি সবসময় পজিটিভিটিকে প্রায়োরিটি দিই। আমি কোনো জিনিসকে কখনোই নেগেটিভ দিকে চিন্তা করি না। আমি যে নেগেটিভিটি স্পর্শ পাই, তখন নেগেটিভভাবে নেই। একটু আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা সব কিছু পজিটিভভাবে দেন, দেখবেন আপনারা আটকাবেন না, কোথাও বাধা পাবেন না। আর যদি নেগেটিভভাবে নেন, আগে নেগেটিভ চিন্তা করে বসেন, তাহলে আপনার ওই কাজটা করতে গিয়ে আপনি বাধাগ্রস্ত হবেন। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই এটাই বললাম আমরা। জি হ্যাঁ, জি। আরে আপনার তো এখন বাংলাদেশের মানুষ না, আপনার তো ইন্টারন্যাশনাল মানুষ। আপনারা কি বাংলাদেশের টাইম ফলো করেন? আমি তো বাংলাদেশ টাইম ফলো করি না। আমার আমার একটা পিসিতে বাংলাদেশ টাইমই নেই, আমি সবই আমেরিকান টাইম ফলো করি, আমেরিকান আর অস্ট্রেলিয়ান টাইম ফলো করি। কারণ আমার ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট ধরনের শুরু হবে, আমাকে তো ক্লায়েন্টের সাথে অফিস করতে হবে। ক্লায়েন্ট যখন অফিস আসে তখন ওকে সময় দিতে হয়। তো আমার ওই বাংলাদেশ টাইম ফলো করে লাভ আছে? আমি ধরেন বাংলাদেশে থাকি যদিও, কিন্তু আমি ফলো করি হচ্ছে আপনার আমেরিকান টাইম, আমেরিকান স্ট্যান্ডার্ড। তো আপনারা এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে, কখন কোন দেশে মানুষ নাগরিক পরিচয় দেবেন তা ঠিক নেই। হ্যাঁ, তো এই জন্য মানসিকতা পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, জি বলেন বলেন।
হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে বোঝালাম, আমি বলি আপনাকে আমরা নামটা কেন সেম রাখতে বলি। যদি আপনি ব্র্যান্ডিং করেন, ব্র্যান্ডিং করতে গেলে অবশ্যই সেম নাম রাখা দরকার। কিন্তু আপনার যদি গোল ব্র্যান্ডিং না হয়, আপনি সেল চান আর আপনি এক ধরনের কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি অন্য নাম নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখেন আপনার একটা অন্য কাপড়ের ব্র্যান্ড আছে, কারণ আমি যদি উদাহরণস্বরূপ বলতেছি বাংলাদেশের ক্যাটসাই, ক্যাটসাই একটা ভালো কাপড়ের ব্র্যান্ড। কারণ ক্যাটসাই ফেসবুকের নাম আছে ক্যাটসাই, আর ইনস্টাগ্রামের নাম আছে ক্যাটসাই অফিসিয়াল। দুটো ব্যাপার কি আপনার কাছে ট্রাস্ট মনে হবে? দুটোকে একই পেজ মনে হবে আপনার কাছে? কর্তৃপক্ষ এক বলে কি আপনার মনে হবে? বা ধরেন ফেসবুকের যে পেজটা আছে, সেই পেজটা ফেসবুকের নাম হচ্ছে ফেসবুক নিয়ে আছে, ইনস্টাগ্রামের সেই নামটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল। আমি বললাম যে ধরেন ফেসবুকের একটা পেজ সেটা রয়েছে, ফেসবুকের নাম হচ্ছে ফেসবুক নামে, আর ইনস্টাগ্রামে তারা তাদের অ্যাকাউন্টটা খুলেছে, সে তার নাম দিয়েছে ফেসবুক অফিসিয়াল। আপনার একটু ট্রাস্ট করতে সমস্যা হবে না যদি ওটাতে ব্লু টিক না থাকে, তাহলে আপনার ট্রাস্ট করতে সমস্যা হবে না যে এই প্রোফাইলটা আদৌ ফেসবুকের কিনা? হবে কি না বলেন? আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আমি তো একটা উদাহরণ দিয়েছি যে ধরেন ইজি একটা বাংলাদেশের ব্র্যান্ড শপ, তো আপনি দেখলেন ফেসবুকে তাদের নাম হচ্ছে ইজি, ইনস্টাগ্রামে দেখলেন তাদের নাম হচ্ছে ইজি অফিসিয়াল বা ইজি ফ্যাশন বা ইজি বাংলাদেশ, কিন্তু ওই পেজটা ভেরিফাই করা নাই। তাহলে আপনি কনফিউশনে পড়ে যাবেন না যে আদৌ ওটা ইজি না ইজির নামে অন্য কেউ খুঁজছে, পড়বে কিনা বলেন? কিন্তু ও যদি নামটা ইজি দিয়ে খোলে, তাহলে আপনি কি কখনো কনফিউশনে পড়বেন? এটা হচ্ছে ব্র্যান্ডিং এর একটা বিষয়। তো যেহেতু ব্র্যান্ডিংটা একটা নামের উপরে ব্র্যান্ডিং করতে হয়, যারা ব্র্যান্ডিং করে, যেমন দেখেন যে হোন্ডা গাড়ি নাম শুনেছেন, হোন্ডা গাড়ি, হোন্ডা গাড়ি স্টার্ট দিলে যে সাউন্ডটা করে কখনো নোটিস করছেন? হোন্ডা গাড়ি যখন স্টার্ট দেন, হোন্ডা গাড়ির সাউন্ডের মধ্যে বলো হোন্ডা হোন্ডা হোন্ডা, হোন্ডা গাড়ি যখন স্টার্ট দেবেন না, এই সাউন্ডটা শুনবেন, এই সাউন্ডটা তারা ক্রিয়েট করতে ব্র্যান্ডিং করার জন্য, যাতে হোন্ডা হোন্ডা হোন্ডাটা বলে চিল্লায়। ঠিক আছে, আচ্ছা আপনি যখন হোন্ডা গাড়ি স্টার্ট দিবেন, দিয়ে আপনি সাউন্ডটা দেখে মনে দেবেন, দেখবেন আপনার মনে ফিল হচ্ছে হোন্ডা হোন্ডা হোন্ডা, দেখবেন চেক করে দেখবেন। হ্যাঁ ভাই, ভাই শোনেন, আমার কাজ হচ্ছে মার্কেটিং করা। আমি যখন ওয়ার্ল্ডের কোনো কোম্পানির আমি যখন প্রথম দিকে শুরু করেছি আপনাদের মতো কিন্তু কাজ করেছি, কিন্তু দেখেন যখন সৌম্য সরকার এখানে বোঝা যাবে আপনাকে, সৌম্য সরকার যখন ক্রিকেট খেলা শুরু করে, দেখতেন তার ক্রিকেট খেলার স্ট্র্যাটেজি কেমন থাকতো? চাইতো, মারতো, ও ধরে খেলতো কিনা বলেন? কোনো ভাবতো না। যখন সে স্থায়ী হলো, তখন সে হ্যাঁ, যখন সে স্থায়ী হলো, তখন সে চিন্তা করবে যে এখন আমি দল আমাকে ডিপেন্ড করে। কারণ যখন সৌম্য সরকার ওইভাবে খেলতো, তখন সৌম্য সরকারকে ভাবা হতো বোনাস, কিন্তু এখন সে কিন্তু বোনাস না, সে ফিক্সড। এখন তাকে চিন্তা করতে হবে কিভাবে, কোন শটটা কিভাবে খেলতে হবে, কোন শটটা আউট হওয়া যাবে না, কোথায় কি খেলতে হবে, এটা ঠিক প্র্যাকটিস করতে যাচ্ছে জন্য সৌম্য সরকার ফ্লপ খাচ্ছে, বা ক্রিস গেল ফ্লপ খায়। যখন ক্রিস গেল ওই মেরে খেলে দেখবে যে সেই দিচ্ছে, সে 100 মারি দিচ্ছে, বাট ক্রিস গেল যখন দেখে খেলে তখন কিন্তু সে খেলতে পারে না। এবং দেখেন তামিম ইকবাল এই জায়গাটা কিন্তু আগে গেছে, তামিম ইকবাল যখন দেখে খেলতেছে তখন ভালো খেলতেছে, মেরে খেলতে গেলে এখন খেলতে পারছে না। কারণটা কি? ওই তামিম ইকবাল রিসার্চটা ভালোভাবে করেছে, কিভাবে মাঠে থাকতে হয়, কোন ইনিংসটা আমার কখন খেলা দরকার। দেখেন তামিম ইকবাল যদি 50 মারে বাংলাদেশ ম্যাচটা ম্যাক্সিমামে যেতে যায়। কারণটা কি? কারণ আপনি তামিমের যে রিসার্চ, কখন কোথায় ভালো খেলতে হবে, কিভাবে কোন শটটা খেলা উচিত, তা ভালো জানা আছে। আমি কি বিষয়টা এক্সপ্লেন করে বোঝাতে পারছি? অর্থাৎ আমি যখন মার্কেটে আমার ভ্যালু বাড়তেছে, এখন আমার ক্লায়েন্টকে কি আমি সারা জীবন ওই লাইক ফলো দেবো? ক্লায়েন্টকে তো আমাকে তার বিজনেস প্ল্যান দিতে হবে, বিজনেস স্ট্র্যাটেজি দিতে হবে। যখন ধরেন আমার কাছে, আমি তো বললাম যে আমার কাছে ডাব আমাকে যখন অফার করছে যে আপনারা আমার আমি ফিরে.com একটা কন্টেস্ট করেছিলাম, ডাব একটা অফার করেছিল, মার্কেটিং অফার। তো আমি যে করেছিলাম, ওদেরকে একটা প্রচুর প্ল্যান দিতে হয়েছে আমাকে, এই প্ল্যানে আপনাদের কাজ করতে হবে, করলে আপনি সাকসেস হবেন, আপনার এই গোলটা, আপনাদের এই ক্যাম্পেইনটা কাজে লাগবে। তো দেখেন ডাব আমাকে কেন হায়ার করলো? এমনিতে ডাব আমাকে হায়ার করেনি, কারণ যারা ডাবের ওই প্রজেক্টটাতে আপনার বিট করেছিল, তারা কি খারাপ ফ্রিল্যান্সার ছিল? অবশ্যই না। কারণ একজন ফ্রিল্যান্সার যদি সে কনফিডেন্ট না পায়, সে কখনো ডাবের মার্কেটিং ক্যাম্পেইনে সে কখনো বিট করবে না, কারণ সে জানে তার পাওয়ার চান্স নাই। তো যারা বিট করেছে তারা অবশ্যই ট্যালেন্ট ছিল। তো আপনি যখন বিট করতে যাবেন, আমি ওই বিটটা করতে গিয়ে অনেক কিছু শিখছি। কারণ আমাকে কিভাবে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিকে প্রজেক্ট প্ল্যান দিতে হয়, সেটা আমার কখনো জানা ছিল না।
আমি অনেক বড় ভাইয়ের কাছে কথা বলেছি যারা দেশের লোকাল কাজ করে, কিভাবে আপনারা প্ল্যান দেন, কিভাবে কাজ করেন, আমার কোন দিকে অ্যাটেনশন দেওয়া দরকার, কি কি বিষয়ে প্রায়োরিটি দেওয়া দরকার। আমি কি করেছি, আমি শর্ট অ্যানালাইজ করেছি। একটা মার্কেটিং একটা বিশাল পার্ট হচ্ছে শর্ট অ্যানালাইজ। আপনি যে আজকে নোকিয়া একটা সময় মার্কেটের তুমুল অবস্থানে ছিল, মোবাইলের বেস্ট ব্র্যান্ড ছিল নোকিয়া, কিন্তু মার্কেটে নোকিয়া আজকে আছে নাই, কারণ তারা শর্ট অ্যানালাইজ করে নাই। শর্ট অ্যানালাইজ না করে তারা মার্কেটে উইন্ডোজ ফোন ছাড়ছে, এই একটা ভুলের কারণেই তারা মার্কেট থেকে আউট হয়ে গেছে। তো আমি যেটা প্রায়োরিটি ছিলাম, শর্ট প্রায়োরিটি ছিলাম, শর্ট অ্যানালাইজ করে আমি ওই ক্যাম্পেইনটাতে বলেছিলাম যে আপনারা এই ফলাফল হতে পারে, আমি এটা আপনাকে এটা এনশিওর করবো। ঠিক আছে, এই একটা অ্যানালাইসিসের কারণে আমার কিন্তু তারা আমাকে চান্স দিচ্ছে। তো এই অ্যানালাইসিসটা করতে গেলে ভাই আমাকে এক্সপিরিয়েন্স যারা করতে হয়েছে। এক্সপিরিয়েন্সটা কিরকম, যেমন ধরেন এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আমার এই প্রবলেম, এটা কিভাবে সলভ করবো, ভাই এইভাবে করেন, $5 কাজটা করে দিয়েছি, এনার কাজ করছে, ওনার কাজ করছে, এই কাজগুলো করতে 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 কিছু আমার মধ্যে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে যে না, এই কাজটাকে এইভাবে সলভ করলে ভালো হয়। এখন আমি প্ল্যান দিতে পারি। আপনি কি কখনোই একটা কাজ করে প্ল্যান দিতে পারবেন না। আমি আজকে 200টা ফেসবুক পেজ খুলছি জন্য বা 1000টা ফেসবুক পেজ খুলছি জন্য আমি আপনাকে বলতে পারি যে ফেসবুক পেজের মধ্যে আপনি এই বিষয়গুলো এইভাবে করেন, কারণ ফেসবুক পেজ অনেকেও খোলে, তার আগে আপনাকে এইভাবে বলতে পারবে, কখনোই পারবে না। এটা হচ্ছে আপনার বিগিনার আর অ্যাডভান্সের মধ্যে পার্থক্য। আপনি যখন নিজে বিগিনিং করবেন, একটা সময় আপনি এরকম অ্যাডভান্স হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার এখন কি রিসার্চ করা দরকার। বুঝতে পারছেন ভাই? কারণ আপনি কিন্তু অবশ্যই মানে আজকে যেমন আজকে আমার কাছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা শিখলেন, আপনি কিন্তু সারা জীবন অ্যাকাউন্ট খোলা শিখবেন না, তাই কি শিখবেন? অবশ্যই আপনি নতুন কিছু শিখবেন, জানা রাখা আপনার নতুন কিছু শেখাবে, তো এইভাবে আপনি অটোমেটিক ডেভেলপ হয়ে যাবেন। আমরা আপনাকে শুরুটা করে দিচ্ছি, এবং ব্যক্তি নিজেকে ডেভেলপ করে, কেউ কখনো আপনাকে ডেভেলপ করতে পারবে না। ঠিক আছে, আর একটা বইয়ের নাম বলি, যদি পারেন একটা বইয়ের নাম বলি, বইটা যদি পারেন পড়বেন, অনেক আইডিয়া পাবেন। বইটার নাম হচ্ছে 0 to 1। ঠিক আছে, 0 to 1 বইটার লেখা হচ্ছে পিটার থিয়েল, পেপালের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, বিজনেস কি জিনিস, আইডিয়া কি জিনিস, কিভাবে আপনার একটা চিন্তাধারাকে কাজে লাগাতে হয়, যদি বইটা পড়েন 0 to 1, বাংলা সংস্করণ, বাংলা শেখা, ইংলিশটাও পাবেন, রকমারিতে অর্ডার করলে পেয়ে যাবেন। যদি বইটা পড়েন অনেক কিছু জানতে পারবেন। একটা বইয়ের নাম বললাম, যদি বই পড়তে ভালো লাগে তাহলে আপনারা অনেক জিনিস শিখবেন এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করে দিই। আমরা পরবর্তী যেহেতু প্রিন্টার সময় অনেকটা চলে গেছে, প্রিন্টার সাথে দেখানো হলো না আজকে, তো নেক্সট ক্লাসে আমরা প্রিন্টারেস্ট এবং টুইটারটা দেখে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে কাজগুলো হতে পারে সেগুলো